Good morning, Vestigians. So, are you all ready? Okay. Friends, আজকে আমরা VIP, that is Vestige Initiation Programmer final part, final session আজকে আমরা শুনবো রাজীবের থেকে। আজকের সেশনে আমরা জানবো যে ভেস্টিজে সাফল্যতা পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়। These are very very important steps and 7 steps এটাকে আমরা জেনারেলি বলে থাকি। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুতর, খুবই ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলবো যে মন দিয়ে আপনারা পুরো সেশনটাকে শুনবেন, পয়েন্টসগুলোকে নোট করবেন এবং এই যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেশন আমরা অর্গানাইজ করলাম আমাদের নিউ ভেস্টিজ ফ্যামিলি মেম্বার্সদের জন্য, দিস ইজ রিয়েলি গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ। যদি এটাকে মাথায় নিয়ে যে জিনিসগুলো শেখা হয়েছে সেগুলো আমরা যদি অ্যাপ্লাই করি আর একদম আমরা এটাকে ফলো করি বাই হার্ট, সাকসেস ইজ অ্যাশিওরড। সো আমি বেশি সময় নেব না, আমি ইনভাইট করব, ওয়েলকাম করব রাজীব। ভেরি গুড মর্নিং টু ইউ অ্যান্ড অন বিহাফ অফ এন্টায়ার ভিউয়ার্স অনেক অনেক তোমাকে ধন্যবাদ যে তুমি আমাদের এত সময় দিচ্ছ, এত কিছু শেখাচ্ছ। সো আজকে আমরা আবার থেকে তোমার থেকে শিখবো, অনেক কিছু জানবো। সো ওয়েলকাম টু ইউ অ্যান্ড ওভার টু ইউ। Good morning all. Thank you so much. Thank you all the viewers for attending session. সন্ধ্যেবেলায় কোনো একটা থেকে সেশন অ্যাটেন্ড করাটা ইজ অনেকে ভাবে, স্টিল ভাবনা থেকে সবকিছু স্টার্ট হয়। যে আমরা যে কোনো জিনিসকে ভাবনা থেকে স্টার্ট করতে পারি। অনেকে কেউ ভাবতো না যে আমরা কোনো একটা সময় সেশন অ্যাটেন্ড করবো বা 8টার সময় সেশন অ্যাটেন্ড করবো, বাট ইট ইজ জাস্ট পসিবল বিকজ অফ ইউর উইশ। আপনাদের নিজেদের ইচ্ছে, নিজেদের প্যাশন, নিজেদের ডেডিকেশন, এই জিনিসটা সবসময় আগিয়ে নিয়ে যাওয়াটা হেল্প করে। আমরা লাস্ট দুদিন ধরে অনেক কিছু নিয়ে ডিসকাশনস করছি। যদি আমি একটুখানি রিক্যাপ করি, ফার্স্ট জিনিস হচ্ছে যে আমরা ভেস্টিজে কেন কাজ করব, নেটওয়ার্কিং কেন করব, বিকজ আজকের ডেটে সব থেকে বড় এইটা বোঝাটা, লোকেদেরকে কোম্পানি বোঝাটানোটা ইজ নট ইম্পর্টেন্ট। লেট মি সে ইউ, আমার 12-14 বছরের কেরিয়ার এক্সপিরিয়েন্সে আমি একটা জিনিস বুঝি যে কোম্পানি দেখে কিন্তু সেটা পরে দেখে। কোম্পানি দেখে যে আপনি কনফিডেন্ট কিনা, আর আপনার কনফিডেন্টের সাথে লোকেরা এটাই ভাবে যে আমি যার সাথে জয়েন করতে চাইছি বা যার সাথে আমি নিজের কেরিয়ারটাকে তৈরি করতে চাইছি সে কতটা কনফিডেন্ট, রাইট? তো আমি সেই জন্য বলবো যে নেটওয়ার্কিং কেন করবো, ভেস্টিজ কেন করবো, এই জিনিসটা আগে নিজের উপরে কনফিডেন্ট নাও। যেটা আমরা স্যাটারডে আমরা শিখেছিলাম বা আমি আপনাদেরকে বলেছিলাম। আই হোপ কি সবাই বাড়িতে একটু একটু করে হোমওয়ার্ক করে, একটু একটু করে। আমি জানি অনেক বেশি করবে না কেউ, বাট স্টিল এটা খুব ইম্পর্টেন্ট হয়। অ্যান্ড গতকালকে আমরা শিখেছিলাম যে অ্যাজ এ বিগিনার একটা কমিটমেন্টের কথা বলেছিলাম। সবারই মনে আছে? হ্যাঁ, কত বছরের কমিটমেন্টের কথা বলেছিলাম? ফটাফট একটু চ্যাট বক্সে একটু আঙুলগুলোকে একটু ব্যথা দিন তো দেখি। হ্যাঁ, তো আশা করি সবারই মনে আছে যে একটা বছরের কমিটমেন্টের কথা বলছিলাম। একটা বছরের কমিটমেন্ট মানে ইট শুড বি প্যাশনেট। বাট এই একটা বছরে আপনাকে কি করতে হবে আমি খুব সিম্পল ভাবে বলি। আপনাকে কাজ করতে হবে, ভুল করতে হবে আর শিখতে হবে। এই তিনটে প্রসেসকে যদি ইউ অ্যাপ্লাই করেন নিজের কেরিয়ারের মধ্যে, তো আমি এটুকুনি বলতে পারি যে ইউ ক্যান ডু ওয়ান্ডার্স ইন ইউর কেরিয়ার। বিকজ এই জিনিসটা আমি অনেক লোকেদের কাছে দেখেছি, অনেক লোকেদেরকে আমি দেখেছি, শুনেছি, যেখানে লোকেরা এই তিনটে জিনিস করে ম্যাক্সিমাম সাকসেস হয়। সেটা হচ্ছে কাজটাকে করতে হবে, ভুল করতে হবে, ভুল হবে, কাজ করলে ভুল হবে, এটা হিউম্যান এরর, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট ওই ভুলটার পরে না নিজেকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসার জন্য আপনাকে শিখতে হবে। বিকজ লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর যত বেশি লার্নিং করবেন তত বেশি আপনার কাছে আগামী দিনে কোনোদিন এটা ওয়েস্ট হয় না। আমি শঙ্খজিৎ যখন ভিএলসি করে, আমরা একটা খুব ভালো, মানে শঙ্খজিৎ খুব ভালো একটা কথা বলে, উইচ ইজ সাডেনলি রিমেম্বার। শঙ্খজিৎ একটা কথা বলে যে ব্যাংকে টাকা রাখবেন, যদি ব্যাংকারাপসি হয়ে যায়, দেউলিয়া হয়ে যায় যেটাকে আমরা বলি, নর্মালি আরবিআই রুলস হিসাবে আপনি 25% টাকা ফেরত পাবেন। মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন, সেখানেও রিস্ক আছে। ব্যাংকে টাকাটা রাখাটাও রিস্ক আছে, মিউচুয়াল ফান্ডে রাখাটাও রিস্ক আছে। কিন্তু এডুকেশন হচ্ছে এরকম একটা জায়গা, বা এডুকেশনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, এটা আপনাকে কোনো সময়ের জন্য ব্যাকে নিয়ে যাবেন, আপনাকে কোনো না কোনো সময় আগে নিয়ে যাবেন। আমি বলছিলাম না আমি মুভি দেখতে খুব ভালোবাসি, তো কালকে ট্রেনিং করানোর পরে আমি আবার একটা মুভি দেখেছি। তো সবাই আশা করি মুভি দেখেন, বাট ওই মুভি থেকেও কিছু শেখা যায়। তো একটা কালকে খুব ভালো জিনিস ছিল, একজন আইপিএস অফিসার কিছু বাজে সঙ্গতের জন্য আর কি তাকে চাকরি ছাড়তে হয় বা তাকে ছাড়িয়ে দেওয়া হয়। তো একটা কিছু নিয়ে রিভল্ট করে, একটা কিছু নিয়ে আন্দোলন করার চেষ্টা করে ভালো কিছু করার জন্য।
তো ওকে যখন ধমকি দেয় যে তুমি কিছু করতে পারবে না, তোমার তো পোস্ট চলে গেছে, তোমার তো এটা চলে গেছে, ওটা চলে গেছে, সব চলে গেছে, তুমি শেষ হয়ে গেছো, বলে পেটে বিদ্যা আছে মাথায় বুদ্ধি আছে, এইটুকুনি শিখিয়েছি বা এইটুকুনি করেছি যে নিজে কিছু তৈরি করে দিতে পারবো। সো লার্নিং সবসময় আপনাকে কোনো না কোনো সময় ফেরত দেবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই কন্টিনিউয়াস লার্নিং খুব ইম্পর্টেন্ট হয়। তার জন্য আমি কালকে আপনাদেরকে 7 মিস্টেক্স এর কথা বলেছিলাম, যেটাতে খুব ইম্পর্টেন্ট হয় যে 7 মিস্টেক্স গুলোকে আমরা করবো না। 7টা ভুল মনে নেই তো, মনে রাখতে হবে না, সবসময় মাথায় রাখবেন একটা ঠিক জিনিস মনে রাখুন, 7টা ভুল মনে রাখতে না। একটা ঠিক জিনিস হচ্ছে ফলো দা সিস্টেম। সিস্টেমটা কি? ওটাও 7টা। প্রোডাক্টটাকে ইউজ করা, শেয়ার করা, লিস্ট করা, ইনভাইট করা, মিটিং করা, টিমওয়ার্ক করা, ফলো ফলো আপ ফলো আপ করা, রাইট? এই সিস্টেমটাকে মনে রাখুন, রাইট? তো আজকে বেসিক্যালি যে পার্টটা, যেটা আজকে ফাইনাল ডে, আমি চাইছি না শেষ করতে দিদি, প্লিজ। আমি চাই কালকে হোক, রাইট? বিকজ আমার মনে হয় কি এভরিবডি ওয়ান্টস ইট, বাট স্টিল কিছু করার নেই, বলে না। এখন তো আমি বলতেও পারবো না এই কথাগুলো। নর্মালি ট্রেনিং এর মধ্যে ভিআইপি তে লোকেরা 250 টাকা যখন দেয়, তো আমি একটু ছোট্ট ইয়ার্কি মারি, আমি বলি যে 250 টাকাতে ভিআইপি করে, লোকেদেরকে জিজ্ঞাসা করি আরো শুনতে চান, বলে হ্যাঁ। আমি বলি রিচার্জ করো, তাহলে আরো বেশি কথা বেরোবে। তো রিচার্জ করতে হবে। সো সামহাউ ওটার কথা এখন বলবো না, বাট রিচার্জ, হ্যাঁ রিচার্জ নিজেকে করাটা দরকার আছে। ইটস নট মি, ইটস সি 250 টাকাটা ভ্যালু পুট ডাউন করে, আমি জানি ওটা অনেকের কাছে অনেক বড় অ্যামাউন্ট হয়, বাট স্টিল ওই 250 টাকা দিয়ে একটা জিনিসকে শেখা, রাইট? আর আজকে একটা ট্রেনিং করছেন, এখান থেকে আপনি নিজেকে কোন লেভেলে তৈরি করতে পারবেন, এটা খুব ইম্পর্টেন্ট, রাইট? তো আজকে সেশনটাকে নিয়ে অবভিয়াসলি আমি কথা বলবো। সেশনটা ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি কেন বলি, কারণ সব থেকে বড় আমার কাছে এই টপিক গুলো খুব ফেভারিট হয়, বিকজ আমি যবে থেকে কাজে স্টার্ট করেছি, আমার এই জিনিসগুলো নিয়ে খুব এক্সপিরিয়েন্স করি বা নিজেকে ফিল করি ওই জায়গা থেকে। সেটা হচ্ছে যে হাউ টু স্টার্ট ইন ভেস্টিজে বিজনেসটাকে স্টার্ট কি করে করব। বাইক দেখেছেন আপনারা, গাড়ি দেখেছেন, দেখবেন বাইকে চাবি ঘোরাতে হয়, তারপরে সেলফ দিতে হয় বা কিক দিতে হয়, যেটা রিকোয়ারমেন্ট আছে, রাইট? না, চাবি ঘোরানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর চাবি আপনিও অ্যাজ এ বাইক হিসেবে যদি নিজেকে রিপ্রেজেন্ট করেন, আপনার কাছেও একটা চাবি আছে, যেটাকে প্রতিনিয়ত যখন আপনার মনে হবে তখন ঘোরানোটা খুব দরকার। আর সে ঘোরানোটা কখন মনে হবে? যখন আপনি মনে করবেন যে আমি ভেস্টিজের কাজ করতে চাইছি, তখন আপনাকে চাবিটা ঘোরাতে হবে। সেই চাবিটা হচ্ছে আপনার ইচ্ছের চাবি, যেটা আমার কাছে নেই, যেটা আপনার আপলাইনের কাছে নেই, কাউরির কাছে নেই, উপরওয়ালার কাছেও নেই, শুধু আপনার কাছে আছে। যে আপনি যদি ইচ্ছে চাবিটাকে ঘোরাতে চান, যে আপনি যদি চান যে আমি কাজ করতে চাই আজকে, আর আজকে আমি একটা ফ্রুটফুলি ভালো কাজ করব পজিটিভ থিঙ্কিং নিয়ে, দেখবেন সবকিছু অনেক ইজি হয়ে যাবে। বাট স্টিল ওই ইচ্ছে চাবিটা অনেক লোকেদের কাছে কোনোভাবে মিসপ্লেস হয়ে গেছে, হারিয়ে যায়, আমার কাছে নেই। তো ওই যে বাহানাগুলো চালু স্টার্ট হয়, বাহানাগুলো দেওয়া স্টার্ট হয়, আজকে ভালো লাগছে না, কালকে। বাট ইচ্ছেটাকে তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট হয়। আর ভেস্টিজে স্টার্ট করার কথা যখন বলি, তখন একটা জিনিস, যারা নতুন নতুন যারা জয়েন করেছেন, বিশেষ করে যারা ধরুন কি 1 মাস হয়েছে, 10 দিন হয়েছে, 5 দিন হয়েছে, 1 দিন হয়েছে, গতকালকে হয়তো জয়েন করেছেন, দেখবেন আপনার মাথার মধ্যে একটা 3টে প্রশ্ন ঘটে, বেসিক্যালি 3টে প্রশ্ন। সে 3টে প্রশ্নটা কি জানেন? 3টে প্রশ্ন হচ্ছে এই বিজনেসটা কোথা থেকে স্টার্ট করব। ফার্স্ট জিনিস হচ্ছে এইটাই, এই বিজনেসটা কোথা থেকে স্টার্ট করব, ওয়্যার টু স্টার্ট। সেকেন্ড হচ্ছে উইথ হুম টু স্টার্ট, কাকে দিয়ে আরম্ভ করব। থার্ড হচ্ছে ওয়েন টু স্টার্ট, কখন আরম্ভ করব, মানে কোথা থেকে আরম্ভ করব, কাকে দিয়ে আরম্ভ করব, আর কখন আরম্ভ করব, রাইট? নাও এই টপিকটা, এই কখন আরম্ভ করব, কাকে দিয়ে আরম্ভ করব, এটাকে আমি একটু পরে নিয়ে আসছি। এটাকে ফার্স্টে আসি, উইথ হুম টু স্টার্ট, কাকে দিয়ে আরম্ভ করবো। দেখবেন আপনার মাথার মধ্যে অনেকের নাম ঘোরে, মামা, ছোট মামা, বড় মামা, মেজো মামা, মাসি, এটা ওটা অনেক নাম ঘোরে, বাট ফাইনালি কোনো একটা ডিসিশন কংক্রিট পয়েন্টে আসে না। কেন আসে না? তার পিছনে একটা বড় লজিক হচ্ছে মানুষের সাথে কথা বলতে গেলে, আচ্ছা দুটো অপশন, ভয় পায় না লজ্জা পায়, কোনটা? ফটাফট দেখি। ভয় কাজ করে না শাইনেস থাকে, লজ্জা পায়, কোনটা? ম্যাক্সিমাম লোকের কাছে না ভয় থাকে না, কিন্তু একটু লজ্জাটা বেশি পায়। লোকের সাথে কথা বলবো, কি বলবে, কি ভাববে। যদি এটা আপনি ভাবা স্টার্ট করেন, তাহলে ওই লোকটা কি ভাববে? তো আপনার ভাবাটা বন্ধ করে কাজটাকে প্রসেস করাটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য একটা ছোট আমার নিজের কেরিয়ারের একটা ছোট এক্সপিরিয়েন্স আমি ভিআইপি তে সবসময় শেয়ার করি।
অনেকে জানে, দিদি হয়তো জানে না, একটুখানি গ্যারেন্টি, বাট আমি চাইবো ওটাকে শেয়ার করতে। আমার 2008-9 কথা, যখন আই স্টার্টেড মাই কেরিয়ার, আমি অ্যাকচুয়ালি কেরিয়ার স্টার্ট করি উইথ কম্পিউটারে ডেটা এন্ট্রি দিয়ে, তারপরে আই মুভ টু সেলস। তো আমি না তখন 1 টাকার যে কয়েন বুথ হতো না, সেই কয়েন বুথ আমি সেল করতাম। তো অনেক দূরে দূরে যেতাম, যেহেতু আমাদের যে ডিস্ট্রিক্টটা ছিল, আই বেসিক্যালি বিলং করি ফ্রম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট একটা জায়গা আছে কাঁদিপুর, অ্যান্ড ইটস এ ভেরি খুব হাইফাই টাউন বা হাইফাই সিটি না, ইটস মানে একটা মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ডাইজ জায়গা। তো ওখানে আমার একদিন যাওয়ার ছিল ফর প্রসপেক্টিং, মানে প্রসপেক্টের সাথে দেখা করা, মানে আমার দোকানগুলো হচ্ছে আমার প্রসপেক্ট, যত মুদিখানার দোকান, মিষ্টির দোকান, তো দ্যাট ওয়াজ মাই প্রসপেক্ট। তো আমাদের কাছে তখন কোনো লিস্ট থাকতো না, কেননা আমরা ডাইরেক্ট ভিজিট করতাম, মানে ডোর টু ডোর যাকে বলে সেরকম ভাবে আমরা শপ টু শপ ভিজিট করতাম। তো আমার কাছে তখন বাইক ছিল না, আর আমি খুব বাইকের খুব ক্রেজিনেস থাকে। তো সামহাও আমি একটা বন্ধুকে বললাম যে ভাই তোর বাইকটা একটু দিবি। তো নর্মালি যা হয়, বন্ধুর কাছে বাইক চাইলে প্রথম একটা কথা আসে, ভাই গাড়িতে তেল নেই, একটু তেলটা ভরে দিস। হ্যাঁ ঠিক আছে। তো আই জাস্ট টুক হিজ বাইক। আর আমি বেরোনোর সময় মায়ের কাছ থেকে 50 রুপিস নিয়েছিলাম, বিকজ 50 রুপিসটা তখন 2008-এ অনেকটা ভ্যালু থাকে, এখনো ভ্যালু আছে, তার জন্য না, বা স্টিল অতটা না। তো তখন পেট্রোলের দাম ছিল হচ্ছে 33 রুপিস, 34 রুপিস, আই স্টিল রিমেম্বার। আমার মাথায় আছে কি ওটা 30-60 কিলোমিটার যেতে আসতে, মোটামুটি 70 কিলোমিটার। আর মোটামুটি 30 টাকা তেল ভরলে 70 কিলোমিটার গিয়ে আরো 10 কিলোমিটার যাওয়া যাবে। সো ইট ওয়াজ মাই থট প্রসেস। তো 50 রুপিস নিয়ে বেরিয়েছি, অ্যান্ড 30 টাকা আমি জানি গাড়িতে তেল ভরতে হবে, 20 টাকা আমার দুপুরে লাঞ্চ খাওয়া, এটা ওটা। তো আই স্টার্টেড মাই জার্নি অন দ্যাট ডে। সেদিনকে ছিল সোমবার। আই ডোন্ট রিমেম্বার দ্যাট ডেট, বাট আমার বারটা খুব মনে আছে, বিকজ সোমবারে কাঁদি যে জায়গাটা, সেখানে প্রচুর ভিড় থাকতো, অ্যান্ড এতটা ভিড় থাকতো যে মানে লোকেদের পা ফেলার জায়গা থাকতো না, কারণ একদম প্রপার মানে কাঁদি ঢুকতে আর কি ওটা বাস স্ট্যান্ড পড়ে। তখন নর্মাল ভাবে বাইক তো তখন অবভিয়াসলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইয়ং ব্লাড, তো বাইকেরও স্পিড বেশি থাকে, সবকিছুই হয়। তো জাস্ট আমি না কাঁদি ঠিক ঢুকবো, সেই সময় আমাকে একটা মানে পুলিশ অফিসার না, একটা কনস্টেবল হবে, আমাকে ডান্ডাটাকে, পুলিশের যে ডান্ডাটা থাকে সেটাকে দেখিয়ে এরকম করে আমাকে বলছে সাইডে হও, সাইডে হও। তো আমি সাইডে বাইকটা পার্ক করেছি। পার্ক করে আমি আগে চাবিটাকে ঘুরিয়ে নিয়েছি। চাবিটা ঘোরানোর পরে আমাকে বলছে তুই চাবিটা ঘোরালি কেন, চাবিটা পকেটে রাখলি কেন? ঘুরিয়ে পকেটে রেখে দিয়েছি। আমি হচ্ছে আমি জানি আপনি চাবিটাই আগে তুলবেন, কারণ এটা নেচার, এটা আমি দেখেছি প্রচুর জায়গায়। তো আমাকে বলছে গাড়ির কাগজ। আমি বললাম স্যার আমার গাড়ি না, আমার বন্ধুর গাড়ি। তো আমাকে বলে অথরাইজেশন লেটার। আমি বললাম স্যার ওটা তো নেই আমার কাছে। বলে গাড়ি কাগজ নেই, অথরাইজেশন লেটার নেই, গাড়ি নিয়ে চলে এসছো, চুরি করে নিয়ে এসছো? বলে না স্যার চুরি করে নিয়ে আসবো, বন্ধুর গাড়ি বললাম। তারপর আমাকে বলছে হেলমেট পর। তো আমি না হেলমেট পরি, মানে অ্যাকচুয়ালি তখন পড়তামও না, এখন পড়ি, বাট প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ওয়্যার হেলমেট। বাট এখন পড়ি। তো সেই সময় হয়তো পড়তাম না, ইট ওয়াজ এ মিস্টেক। তো সামহাও আমি বললাম, আমি না কিছু না বলে আমি নিজের মাথার মধ্যে একটা এরকম ঠোকা দিয়ে আমি বললাম এই তো হেলমেট। তো বলছে ইয়ার্কি মারছো, হেলমেট নেই, তুমি মাথায় ঠোকা মেরে বলছো এটা হেলমেট? আমি তো যখন দেখতেই পাচ্ছেন আপনি যে হেলমেট নেই, তো কেন জিজ্ঞাসা করছেন? তো আপনি সেটা বলুন যে হেলমেট নেই কেন বা এটা। তো একটুখানি রেগে গিয়ে আমাকে তখন বলে লাইসেন্স। আমার লাইসেন্স নেই। মানে লাইসেন্স নেই মানে আমি ভুলে বাড়িতে রেখেছি, অ্যাকচুয়ালি না আমার ব্যাগে ছিল, কারণ আমি জানি লাইসেন্সটা যদি দিয়ে দিই তাহলে ওই লাইসেন্সটা ছাড়াতে মোটামুটি আমাকে প্রচুর কাঠ কল পোড়াতে হবে। এন্ড আমি না খুব তর্কতে যায় না, বিশেষ করে পুলিশ পুলিশ বা এরকম টাইপের প্রোফাইল হলে। কেন যায় না তার পিছনে একটা ছোট্ট একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি ইন দ্য সেন্স, মাই ফাদার ওয়াজ অ্যাকচুয়ালি ইনটু ক্যালকাটা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তো আমার বাবা একটা কথা বলতো সবসময় যে কোনোদিন রাস্তাঘাটে পুলিশের সাথে তর্ক করবে না, যা বলবে সেটা শুনবে। দ্বিতীয় হচ্ছে কোনোদিন যদি পুলিশে তোমাকে ধরে তো আমার নাম নেবে না। আর তুমি যদি কোনোদিন থানাতে ঢুকেছো, আমি বের করাবার জন্য আমি যাব না। সো দ্যাট ওয়াজ মাই থট প্রসেস। যখনই আমি পুলিশ দেখি তখন আমার মাথার মধ্যে এটাই ঢোকে। তো উপরওয়ালার আশীর্বাদে, মা বাবাদের আশীর্বাদে কোনোদিন এরকম সিচুয়েশনে পড়তে হয়নি, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সিচুয়েশন। তো তখন আমাকে বলে ফাইন দাও। বললাম ফাইন তো দেওয়ার মতন টাকা নেই। কত টাকা? বলে 500 টাকা। বললাম নেই। আই ওয়াজ ভেরি আপফ্রন্ট। এই গল্পটা শুনুন ভালো করে, বিকজ এটা থেকে অনেক কিছু ক্ল্যারিটি আসতে পারে লাইফে, যে কাদের সাথে কথা বলবো। আপনি যে ভাবেন না, কেন যান না, তার পিছনে একটা লজিক আছে। তো
আমি না তখন আপফ্রন্টে বললাম যে 500 টাকা আমার কাছে হবে না। তো আমাকে বললো কত টাকা আছে, তো আমি বললাম 50 রুপিস। তো আমাকে বলছে 50 টাকা। আমি বললাম হ্যাঁ। তো ও কিছু বলার আগে আমি পার্সটাকে বের করে 50 রুপিসের নোটটা, 50 টাকার নোটটা একটা হাতে ধরেছি, আর একটা নোট ছিল 50 টাকার নোটটা ধরেছি, আর পার্সটাকে ধরে এরকম করে দুটো হাতকে একদম সোজা শাহরুখ খানের মতন দাঁড়িয়ে আমি বলছি 50 টাকার যদি বেশি আপনি খুঁজে পান আমার ব্যাগ থেকে বা আমার কাছ থেকে, বাকিটা আপনার, কিন্তু এই 50 টাকা আমি দেবো না। তো আমাকে বললো কেন? কারণ স্যার দেখুন আমি বন্ধুর বাইক নিয়ে এসেছি, তো আমাকে গাড়িতে তেলটা ভরতে হবে, কারণ আমাকে ফিরতেও হবে, আমি বহরমপুরে থাকি। তো আর 20 টাকা আমার সারাদিন কাজ করব, তো খাওয়ার জন্য কিছু তো টাকা লাগবে। তো আমি অ্যাকচুয়ালি যাওয়ার সময় তেল ভরতাম না, আসার সময় তেল ভরে দিতাম। তো আমাকে তখন বলে কিছু না বলে তখন আমাকে বলছে না ফাইন তো দিতে হবে। মানে স্যার আমি তো ফাইন দিতে পারবো না, আপনি এবার যা যেটা আপনার মনে হয় সেটা করুন, বিকজ আমার পক্ষে সম্ভব না। নর্মালি একটু কাজ করতে বেরিয়েছি তো সেই জন্যই। তো তখন আমাকে একটা কথা, আমাকে একটা কি বলে, একটা চয়েস দেয়। বেসিক্যালি লাইফে দেখবেন এরকম চয়েস অনেক পাবেন আপনি। আমাকে বলে যদি তুমি ফাইনটা দাও 500 টাকা তাহলে তুমি যেতে পারবে, আর যদি না দাও তাহলেও যেতে পারবে। তো আমি না একটুখানি শক হয়ে আমি বললাম সরি আর একবার বলুন। বলে তুমি যদি 500 রুপিস ফাইন দাও তাহলে যেতে পারবে, যদি না দাও তাহলেও যেতে পারবে। তো আমার কাছে সেকেন্ড অপশনটা ওয়াজ কোয়াইট গুড, বিকজ আমার কাছে 500 রুপিস নেই। আমি বললাম আচ্ছা না দিলে কি করে যেতে পারবো, এটা আপনি কিভাবে বললেন? তখন আমাকে বললে যে এখানে দাঁড়িয়ে 10 বার কান ধরে উঠবোস কর। আমি না, আমি শকও না, বাট সামহাও জানি না কি কাজ করে ভিতরে। আমি না চুপচাপ কোনো কথা না বলে ও কথাটা শেষ করেছে যে 10 বার কান ধরে উঠবোস করো, আমি কোনো কিছু এদিক ওদিক না ভেবে না তাকিয়ে আই স্টার্টেড ডুইং সিট আপস, রাইট? আর এমনিতে তখন নর্মালি সেইভাবে একটুখানি এক্সারসাইজ বা সবকিছু হতো, তো 10টা সিট আপ করাটা কান ধরে তো কোনো প্রবলেম না। আমি না চুপচাপ কান ধরে উঠবোস করে নিয়েছি। আর সেটাও আবার আমি বলি, আবার বলছি ওই জায়গাটা হচ্ছে পুরো বাস স্ট্যান্ড এরিয়া, আর সকাল 10:30 বাজে, তো ভাবুন একটা কি সিচুয়েশন হতো। তো আমি যে 10 বার হয়ে গেছে, তো আমি বললাম স্যার হয়ে গেছে এবার যাবো। তো আমাকে বললো হয়ে গেল। আমি বললাম হ্যাঁ। তো আপনার বিশ্বাস হলো না, আরো 10 বার করবো বলে আমি আরো 10 বার করেছি। তো আমাকে বলছে ঠিক আছে যাও। তো আমি না বাইকে যে স্টার্টটা দেবো, তো আমাকে তখন ওই স্যারটা জিজ্ঞাসা করেন আচ্ছা একটা কথা বল। আমি বলছি হ্যাঁ বলুন। বলছে তোমাকে আমি 10 বার কান ধরে উঠবোস করতে বললাম, তুমি এতগুলো লোকের সামনে করে নিলে, মানে তোমার একবারও ভাবলে না যে এই লোকগুলো কি ভাববে বা এই লোকগুলো কি বলবে? বললাম স্যার দেখুন প্রথম কথা হচ্ছে আপনার কাছ থেকে আমার যাওয়াটা খুব দরকার, কারণ আমাকে কাজটা করতে হবে, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যে লোকগুলোর সামনে আমি করেছি আমি কাউকে চিনিই না, তোমার টেনশনই নেই। মানে যে লোকগুলোর সামনে করেছি তারা আজ পর্যন্ত বিশ্বাস করুন এত বছর ধরে এখনো বেঁচে আছি, সে লোক কোনো একদিন ব্যক্তি এরকম বলেনি যে আচ্ছা তুমি ছিলে না ওই দিনকে কান ধরে উঠবোস করেছিলে, কোনোদিন বলেনি। কারণ আমার কাছে যেটা সব থেকে বেশি প্রায়োরিটি কোনটা ছিল সেটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমার কাছে সেদিনকে প্রায়োরিটি ছিল হচ্ছে সেই লোকটার কাছ থেকে আমাকে বেরোতে হবে, সো দ্যাট আই ক্যান স্টার্ট মাই ওয়ার্ক, স্টার্ট মাই অ্যাক্টিভিটি। আর আমার কাছে ওই লজ্জা জিনিসটা খুব কম কাজ করেছে। সবাই লজ্জা পায় আমি জানি, বাট লোকের সাথে কথা বলতে গেলে মাথার মধ্যে একটা অন্য রকমের চিন্তা আসে। মাই স্টোরি, মাই ওয়ে অফ থিঙ্কিং। আমি আপনাদের এটাই বলতে চাইছিলাম যে লজ্জাটাকে সাইডে রেখে কাজ করুন। আপনি কোনো খারাপ কাজ করছেন না, ইউ আর ডুইং দ্য বেস্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। আজকে শুধু আপনি নিজে ইনকাম করবেন না, আপনি আজকে 1000টা লোক, 10,000টা লোকের আজকে ডেটে আপনি ইনকাম করিয়ে দিচ্ছেন। তো এখানে লজ্জা করার কিছু নেই। ইউ আর নট ডুইং, আপনি খুব একটা খারাপ কাজ করছেন। সো নিজের উপরেই বিল্ড আপটা রাখুন, নিজের উপরে কনফিডেন্সটা রাখুন। এই বিজনেসটা এমন একটা বিজনেস যেখানে কাজ করার জন্য কোনো রকেট সায়েন্স নেই। আমি বিলিভ করি একটা কথা, সেটা হচ্ছে যে দ্যার ইজ নো রকেট সায়েন্স টু ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি। কোনো রকেট সায়েন্স নেই। আপনি যে ভাবেন না কাকে গিয়ে বলবো, আপনি যে কোনো ব্যক্তিকে গিয়ে বলতে পারেন, শুধু আপনাকে ওই কনফিডেন্সটা নিয়ে যেতে হবে। আপনাকে তো যেতেই হবে, তার সাথে সাথে আপনাকে কনফিডেন্সটা নিয়ে যেতে হবে। আমি তার জন্যই বলি যে ভেস্টিজে কাজ করা মানে হচ্ছে আপনি একটা চলতি ফিরতি দোকান, হেঁটে চলে বেরানোর মতন একটা দোকান। দেখবেন একটা বিজনেস করতে গেলে কি লাগে, জায়গা লাগে, দোকান লাগে। আপনিও একটা বিজনেস করেন না, আপনার একটা জায়গার দোকান খুব ইম্পর্টেন্ট। আমি জানি না কতজনের আছে, বাট যদি না থাকে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। জায়গার দোকান আপনার কাছে আছে, আজকে ভেস্টিজে কাজ করছেন, জায়গার দোকান আছে, নাহলে বিজনেসটা হতো না। যে জায়গায় আপনি এখন বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে ভেস্টিজের জায়গা। আর যে দোকানের কথাটা বলি, আপনার মাথা থেকে পা পর্যন্ত এটা হচ্ছে দোকান। আর এই দোকানের ফেসিলিটি হচ্ছে আপনি যার কাছে খুশি যখন খুশি আপনার পাটা সাহায্যে আপনি যেতে পারেন।
আর এটাও আমি বলতে চাইবো আপনাদেরকে, ওয়েস্টিজে এরকম অনেক লিডার আছে যাদের দুটো পা নেই, তারাও আজকে রেটে 7 লক্ষ টাকা রোজগার করে। হুইল চেয়ারে যায়, তারাও আজকে রেটে 5 লক্ষ টাকা রোজগার করে। উপরবেলার আশীর্বাদ তো সবকিছু ঠিকঠাক আছে, শুধু তো যেতেই হবে, শুধু গেলে হবে। একটা বিজনেস, একটা ট্র্যাডিশনাল বিজনেস, একটা মুদিখানার দোকানও কিন্তু আপনাকে শাটারটাকে তুলতে হয়। আপনার এই দোকানের মধ্যে একটা শাটার আছে, শাটারটা হচ্ছে আপনার মুখ, এটাকে বন্ধ রাখলে হবে, এটাকে খুলতে হবে লোকের সামনে। তার জন্য খুব সিম্পল, বিজনেস যদি করতে চান, হাউ টু স্টার্ট যদি বলেন, খুব সিম্পল ভাবে বুঝুন। আপনাকে আপনার দোকানটাকে নিয়ে যেতে হবে, আর শাটারটা খুলতে হবে, শাটার খুল। বিজনেসটা করাটা খুব ইজি, শুধু নিজের উপরে কনফিডেন্স রেখে কাজ করুন, এভরিথিং ইজ পসিবল। না, এবার প্রশ্নটা হচ্ছে ওয়্যার টু স্টার্ট। সেকেন্ড হচ্ছে উইথ হোম টু স্টার্ট, যেটা আমি আপনাকে বললাম, যার তার সাথে আপনি বিজনেসটা করতে পারেন। যদি ডাক্তার সাথে করতে পারেন, তাহলে এটাও মাথায় রাখবেন, যেখানে খুশি যখন খুশি এই বিজনেসটা যাত্রার সাথে করা যায়। শুধু আপনাকে কনফিডেন্টলি লোকের সাথে কথাটা বলতে হবে। চলুন আর একটা উদাহরণ, অনেক বুঝতে ইজি হয়ে যায়। আপনারা ভাবেন না কাকে গিয়ে বলবো, রান্না করতে করতে লবণ বেশি হয়ে যায় কেন? ওই কারণে কাকে গিয়ে বলবো ভাবতে স্টার্ট করে। কাকে গিয়ে বলবেন তো? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা নিজেরা বলবেন, ঠিক আছে? আমার সাথে ম্যাম আছেন, ম্যাম ইউটিউবে লাইভ দেখে নেবে, আমি চাইবো সবাই রিপ্লাই করবে। ফার্স্ট অফ অল, আজকের ডেটে ওয়েস্টিজ ইন্ডিয়াতে ধরলাম, বাংলাদেশে ধরলাম, যেখানে যেখানে ওয়েস্টিজ লঞ্চ করেছে, সেখানকার যত নাগরিক আছে, ভারতীয় হোক, বাংলাদেশি হোক, নেপালের লোকজন হোক, ইউএই হোক, ব্যারিন হোক, অনেস্টলি বলুন, ওয়েস্টিজের যে প্রোডাক্ট আছে, যে ক্যাটাগরি বা যে ধরনের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো কি সবাই ইউজ করতে পারে, হ্যাঁ কি না? ভেবে দেখবেন। সবাই প্রোডাক্ট ইউজ করতে পারে? এরকম তো না যে এ করতে পারবে, এ করতে পারবে না, ও করতে পারবে, এরকম না, সবাই ইউজ করতে পারে। নাও, যে জায়গায় ওয়েস্টিজের বিজনেস চলছে আজকে ডেটে, যত জায়গায় আজকে যত কান্ট্রিতে চলছে, সেখানকার যে কান্ট্রিম্যান বা যারা দেশবাসী বা নাগরিক যারা, তারা যাদের বয়স 18 বছরের উপরে, তারা ওয়েস্টিজের ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারে, ডিস্ট্রিবিউটর হতে পারে? ইয়েস, নো? ইয়েস হলে লিখবেন ইয়েস, নো হলে নো লিখবেন, কোনো প্রবলেম। এটা আমি জানি এই উত্তরটা ইয়েসই হবে। হ্যাঁ, ইয়েস। তার মানে যে কোনো ব্যক্তিকে যখন খুশি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমি তাকে বোঝাতে পারি, যাকে তাকে আমি গিয়ে বলতে পারি। তো তার জন্য সবসময় মাথায় রাখবেন, এই যে উত্তরটা ভাবেন না, কাকে গিয়ে বলবো, খুশি বলতে পারি। কখন গিয়ে স্টার্ট করবো? যখন খুশি স্টার্ট করতে পারি। শুধু একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে, পঞ্জিকা দেখে কাজ করতে বেরোবেন না, তাহলে কোনোদিন কাজ করতে পারবেন। যদি আপনি ভাবেন রেড লাইটটা যখন নিভবে তখনই বাড়ি থেকে বেরোবো, হবে না। গাড়ি যেরকম একটা বাইক চালান বা একটা গাড়ি চালান না, রাস্তার মধ্যে দেখবেন রেড লাইট আসলে দাঁড়ান, গ্রিন হলে আপনি স্টার্ট করেন, গর্ত থাকলে আপনি একটুখানি ব্রেক মারেন যাতে গাড্ডায় না পড়ে, রাইট? বাম্পার থাকলে আপনি স্লো করেন, রাইট? ফাঁকা রাস্তা থাকলে জোরে যান, গাড্ডা থাকলে একটুখানি আস্তে আস্তে যান। মানে এটাই হচ্ছে আপনার জার্নি। যেরকম আপনি নর্মাল একটা রাস্তায় চলেন, রাস্তায় চলতে গেলে আপনাকে দাঁড়াতে হয়, আপনাকে আস্তে করতে হয়, সবসময় একই স্পিডে যেতে পারেন না। ওয়েস্টিজও কাজ করার সময় সবসময় মাথা রাখবেন, আপনি একই স্পিডে যাবেন না, বাট স্টিল যখন আপনার দরকার আছে, যে কোনো জায়গায় যে কোনো সময়, আপনার যাকে মনে হবে যে এই ব্যক্তিটি প্রোডাক্ট ইউজ করতে পারবে, তার কাছে যান। আপনার যদি মনে হয় যে না, এই ব্যক্তিটিকে আমি ওয়েস্টিজের ডিস্ট্রিবিউটর বানাতে পারলে এই ওয়েস্টিজের ডিস্ট্রিবিউটর হতে পারবে ভালো, তার সাথে কি কথা বলুন। বাট এই বিজনেসটা করার জন্য কিছু জিনিস আছে যেগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কি না, কিছু স্টেপস আছে এই বিজনেসটাকে স্টার্ট করার জন্য, সেই স্টেপস গুলোকে মাথায় রাখুন। বাট তার আগে কিছু জিনিস আপনাকে আমি বলতে চাই, সেটা হচ্ছে কোনো সময়ের জন্য ওয়েস্টিজে কাজ করার সময় কোনো সময় ভাববেন না যে আপনি যে ইউ ক্যান অ্যাচিভ গোল উইদাউট ফলোইং দ্য সিস্টেম। কোনো সময়ের জন্য ভাববেন না যে সিস্টেম ছাড়া আমি গোল অ্যাচিভ করতে পারবো বা আমি সাকসেস পাবো, কোনো সময়। কেন? এটা রিজন হচ্ছে একটাই, আপনি নলেজেবল হতে পারেন, আপনি এডুকেটেড হতে পারেন, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ভিউয়ার। যতজন ভিউয়ার আছেন সবাইকে সম্মান দিয়ে আমি একটা কথা বলতে চাইবো, খারাপ ভাবে নেবেন না। সেটা হচ্ছে, আপনার কাছে বিদ্যা আছে, আপনার কাছে, আপনি এডুকেটেড, সবকিছু আছে, আপনার কাছে নলেজ আছে, সবকিছু আছে। বাট সবসময় মাথায় রাখবেন, নেটওয়ার্কের মধ্যে না সবাই আপনার মতন হবেন।
আপনি এডুকেটেড হতে পারেন, বাট আপনার ডাউনলাইন যে আছে বা ডাউনলাইনের ডাউনলাইন আছে, সে হয়তো আপনার মতন এডুকেটেড। তাহলে তাকে সাকসেসফুল করাতে গেলে কি করতে হবে? সেই জন্যই বলা হয় যে আপনার এডুকেশন, আপনার নলেজ সবকিছু আপনাকে সবকিছু স্বাগত জানিয়ে বলবো একটা কথা, সবাইকে একসাথে, যে যে পড়াশুনো অতটা করেনি বা যে অত বেশি এডুকেটেড না বা যে অত বেশি বোঝে না, রাইট, এই সব লোককে এক জায়গায় করে যেটা সব থেকে বেশি অ্যাপ্লাই করাতে পারবেন, দ্যাট ইজ ভেস্টিজের সিস্টেম। কারণ ভেস্টিজের সিস্টেম হচ্ছে এরকম একটা সিস্টেম যে সিস্টেমটা অলরেডি প্রুভ করা আছে, আপনাকে প্রুভ করার দরকার। আর এইটা যে তৈরি করা হয়েছে না, এটা আফটার এক্সটেন্সিভ রিসার্চ, রাইট, এক্সপার্টদের রায় নিয়ে, এক্সপার্টদের নলেজ নিয়ে, তাদের তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, তারা কি ভুল করেছে সেই সব কিছুকে নিয়ে ডিরেক্ট সেলিং এ আপনাদের কাছে ভেস্টিজ একটা জিনিস তৈরি করেছে যেটার নাম হচ্ছে সিস্টেম। তার সাথে সাথে ওই এক্সপার্টদের রায় নিয়ে, এক্সপার্টদের মতামত নিয়ে ভেস্টিজ যেটা সব থেকে বেশি বেশি ফোকাস করে, দ্যাট ইজ এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেমটা এরকম ভাবে ফোকাস করানো হয় যে আপনারা যে বাকিরা যে মিস্টেকটা করেছে বা যে জিনিসটা আগেকার দিনে লোকেরা করেছে বা কিছু আগেকার কিছু ব্যক্তিরা করেছে, সেই মিস্টেকটা যাতে আপনি ডুপ্লিকেট না করেন সেটার উপরে ফোকাস করানো হয় থ্রু দিস ভেস্টিজ এডুকেশন। তার জন্য আপনাদেরকে কালকে আমি শিখিয়েছিলাম বা কালকে আমি বলেছিলাম, শেখাইনি সরি, কারণ শিখবেন আপনি তখন যখন আপনি কাজটাকে অ্যাপ্লাই করবেন। শোনা জিনিসটাকে অ্যাপ্লাই করলে মানুষ শেখে। আমি আপনাদের কালকেই বলেছিলাম না ভেস্টিজেস এডুকেশন সিস্টেম কতটা ইম্পর্টেন্ট হতে পারে। আপনি যে ভুলগুলোকে করেন এটা আপনি হয়তো জানবেন না, কিন্তু যারা অলরেডি করে এসছে, নেটওয়ার্কিং অলরেডি করে এসছে, যারা অভিজ্ঞ লোক আছে, তাদের মতামত, তাদের বক্তব্য নিয়ে ভেস্টিজ এরকম এডুকেশন সিস্টেম তৈরি করেছে যেখানে আগে থেকে বলে দিই যে এই ভুলটা হতে পারে, এই ভুলটা হলে নিজেকে সাইড করার চেষ্টা করুন যাতে এই ভুলটা না করে। কোনো সময় ফ্রাস্ট্রেশন আসতে পারে, না শুনলে ফ্রাস্ট্রেশন আসবে, কোনো চিন্তা নেই, আতা है तो বেস্ট, নেই তো কি, ভুলে গেছেন তো? ও রাত গাই বাদ গাই, বাহ বাহ বাহ, না না মনে আছে, ওকে। সো নেক্সট, তো দ্যাট ইজ হাউ ইট ইজ, ইট শুড বি অ্যাপ্লিকেবল। তো তার জন্য ভেস্টিজ এডুকেশন সিস্টেমটাকে আপনাকে নিতে হবে। সবসময় ডুপ্লিকেশন বা ডুপ্লিকেট ওই জিনিসটাকে করুন যেটা আপনার ভালো বা যেটা আপনার মধ্যে আপনি চাইছেন যেটা এটা নেওয়াটা খুব দরকার আছে। খারাপ ডুপ্লিকেশন করবেন তো খারাপই হবে, ভালো ডুপ্লিকেশন করবেন তো ভালো হবে, রাইট, সিম্পল। আর সবসময় যখন ডুপ্লিকেট করবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি লিডারশিপ প্রোগ্রামে একটা জিনিস সবসময়ের জন্য বলি, ভালো জিনিস 100 মানে খারাপ জিনিস 100% ডুপ্লিকেশন হয় আর ভালো জিনিস 50% ডুপ্লিকেশন, রাইট। সো ভালো জিনিসকে ডুপ্লিকেট করুন, যত বেশি করে করবেন দেখবেন অটোমেটিক্যালি ওই পার্সেন্টেজটা বাড়তে থাকে, রাইট। সো ভেস্টিজে বিফোর উই স্টার্ট, রাইট, ভেস্টিজের বিজনেসটাকে ভালো করে আরেকটু বোঝার জন্য কিছু রুলস আছে যেটাকে আপনাকে মাথায়, রুলটা খুব ক্রিটিক্যাল না, শুধু সিম্পল একটা রুল, সাকসেস ইন ভেস্টিজ কামস ফ্রম ডুপ্লিকেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এই কথা দুটোকে, শব্দ দুটোকে ভালো করে শুনবেন, ডুপ্লিকেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন মানে, মানে হচ্ছে ডুপ্লিকেট মানে আপনার মতন ডুপ্লিকেটকে তৈরি করুন আর তাকে বলুন ওটারই আর একটা ডুপ্লিকেট করতে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আপনি সবাইকে জয়েন করাতে পারবেন না, কিন্তু আপনি যদি 10টা লোককে জয়েন করাচ্ছেন তো 10টা লোকের কাজ হচ্ছে আরো 10টা লোককে জয়েন করা। ইনিশিয়ালি যেরকম আমরা বলি ভেস্টিকের মধ্যে কটা লোককে নিয়ে জয়েন করতে, ফার্স্ট স্ট্যান্ডে 6টা লোককে, কেন? কারণ আপনার ক্রাউন লেভেলটাকে মেনটেন করার জন্য বা ফোকাস করাবার জন্য আমরা প্রথম দিন থেকে আপনাদের, রাইট। আর এটাই হচ্ছে ডুপ্লিকেশন। আপনি 6টা নিয়ে আসবেন, নিচের লোকটা 6টা লোক 6টা নিয়ে আসবে। আর 6টা নিয়ে আসা মানে এরকম না যে তাকে 10,000 1 লাখ টাকার বিজনেস করতে হবে, না, বেশি কিছু না, 100 পিবি করে বিজনেস করা, যেটা আজকে ডেটে কোম্পানি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজমেন্ট আজকে ডেটে আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে 60 পিবি। বাট আমি বলবো 100 পিবি করলে বেনিফিট কি? 100 পিবি করলে বেনিফিটটা হচ্ছে আপনার পিবিটা বাড়বে আর একটা কালচারের মধ্যে আসবে, সিস্টেমের মধ্যে চলে আসবে। আজকে যদি আপনি একটা লোককে বলেন এটা আমাদের কাছে নেই, তো ওটাকে ও কি জানবে? নেই। তো 60 পিবিটা হচ্ছে লাস্ট অপশন, বাট ফার্স্ট অপশন শুড বি অলওয়েজ 100 পিবি, যেটা আপনি লোককে ফোকাস করাতে পারবেন। সেটাই লোককে বলতে হবে যে প্রতি মাসে আপনাকে 100 পিবি বিজনেস করতে হবে, আর যাকে আপনি জয়েন করাবেন এনশিওর করবেন সে যেন 100 পিবি বিজনেস করে। দ্যাট ইজ সিম্পল, দ্যাট ইজ ভেরি ফাইন। 6টা লোক প্রতিদিন, যদি আমি কালকে বলছিলাম 3টে করে লোকের সাথে দেখা করা, 3টে করে লোকের সাথে দেখা করা, 30 দিন কাজ করব না, 20 দিন কাজ করব, 60টা লোক, 60টা লোকের মধ্যে 10% ফর্মুলা যদি ধরি সেটা হচ্ছে 6টা লোক। তো হিসাব করে দেখে নেবেন, ক্যালকুলেশনটা অনেকটা ইজি, বাট হয়তো করাটা অনেক কঠিন হতে পারে, বাট আমি জানি এটা করাটা পসিবল যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে, নলেজ থাকে, মার্কেটিং প্ল্যান নিয়ে যদি আপনি বোঝেন। তার জন্য ইনিশিয়াল স্টেজে আমি বারবার করে বলবো, মেক ইউর আপলাইন এনগেজ উইথ ইউ ইনিশিয়ালি, আপলাইনদেরকে এনগেজ করান যতটা পারবেন।
আর তাদের কাছ থেকে শেখাটা স্টার্ট করুন। এরকম না যে আপলাইন বলছে আপনি চুপচাপ বসে আছেন, নো, ইট শুড নট বি ডান, রাইট? আমি আপনাদেরকে এটা নিয়ে বলবো, মিটিং এর কিছু ফান্ডামেন্টালস আছে যেগুলোকে ফলো করাটা, বাট সবসময় মাথায় রাখবেন ভেস্টিজ, সাকসেস ইন ভেস্টিজ কামস ফ্রম মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডুপ্লিকেশন, অ্যান্ড ডুপ্লিকেশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনটা যেন রাইট অ্যাটিটিউড আর অ্যাকশন দিয়ে হয়, রাইট? সবকিছু না অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। ভালো অ্যাটিটিউড রাখবেন তো দেখবেন ভালো আসবে, খারাপ রাখবেন তো খারাপ হবে। বেশি ওভার অ্যাটিটিউড বা কনফিডেন্স বেশি, অ্যাটিটিউড বেশি, এটাতে সবসময় পতনের কারণ হয়। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, অনেক পুরনো কাহিনী। কারা কারা রামায়ণের ব্যাপারে জানেন, শুনেছেন, শুনেছেন? দেখবেন রামায়ণের 3টে ক্যারেক্টার ছিল খুব ফেমাস, একটা হচ্ছে রাম, একটা হচ্ছে হনুমান, একটা হচ্ছে রাবণ। ঠিক আচ্ছা, এই 3টের মধ্যে দুটোকে নিয়ে কাজ করবে, নিজেরা বলবেন। হ্যাঁ, রাম আর রাবণের মধ্যে, এর দুটো ব্যক্তিত্বের মধ্যে অ্যাটিটিউড কার বেশি ছিল? অ্যাটিটিউড, এরকম ভাব কার বেশি ছিল? রাবণ। ওকে। কনফিডেন্স কার বেশি ছিল? কনফিডেন্স বেশি মানে হচ্ছে ওভার কনফিডেন্স। কনফিডেন্স মানে হচ্ছে একটা লেভেলের কনফিডেন্স না, কনফিডেন্স মানে হচ্ছে একটা ওভার কনফিডেন্সের ছাপ। কার মধ্যে বেশি ছিল? রাম না রাবণ? রাবণ, এক্স্যাক্টলি। আচ্ছা, ট্যালেন্ট কার বেশি ছিল? রাম না রাবণ? ট্যালেন্ট বেশি কিন্তু রাবণের ছিল, 10টা মাথা ছিল, তো অনেক কিছু করতে হবে, রাইট? দেখুন, ভালো করে দেখুন, রাবণের যা যা ছিল সেটা কিন্তু রামের কম ছিল। অ্যাটিটিউড ছিল রামের, কিন্তু সেটা লিমিটেড। কনফিডেন্স ছিল, কিন্তু সেটা ওভার কনফিডেন্সে কোনোদিন পরিণত হতো না, মনের জোর ছিল। ট্যালেন্ট ছিল, কিন্তু সেটাকে সব জায়গায় ব্যবহার করতো না, কিন্তু আমার ট্যালেন্ট আছে, আমার ট্যালেন্ট আছে, এটা কোনো সময় করতো না, তো রাবণ করতো। আচ্ছা, ফাইনালি লাস্টে মরলোটাকে? হ্যাঁ, রাবণ। তো তার মানে একটা জিনিসই দাঁড়ায়, অ্যাটিটিউড বেশি, কনফিডেন্স বেশি, ট্যালেন্ট বেশি, এইসব নিয়ে কিচ্ছু হয় না। অ্যাটিটিউড থাকবে, রাইট অ্যাটিটিউড থাকবে, কনফিডেন্স একটা লেভেলের মধ্যে থাকবে, ট্যালেন্ট ইম্পর্টেন্ট না। ট্যালেন্ট যদি অতটা ইম্পর্টেন্ট হতোই, তাহলে আজকে ডেটে সচিন তেন্ডুলকারের থেকে অনেক বড় প্লেয়ার হতে পারতো বিনোদ কাম্বলি। কিন্তু সচিন তেন্ডুলকার ওয়াজ নট দ্যাট মাচ ট্যালেন্টেড অ্যাজ বিনোদ কাম্বলি ওয়াজ। বিনোদ কাম্বলি যতটা ট্যালেন্টেড ছিল, সচিন তেন্ডুলকার অতটা ছিল না। কিন্তু একটা জায়গায় প্রবলেম ছিল বিনোদ কাম্বলি, সেটা হচ্ছে ওর অ্যাটিটিউডটা খারাপ ছিল। তার জন্য আজকে ডেটে সচিন তেন্ডুলকারকে ক্রিকেটের ভগবান বলা হয়, আর বিনোদ কাম্বলিকে আজকে ডেটে অনেক লোক আছে, আমি বলার পরে অনেক লোক ভাবলো এটা আবার কি, দুজনা খুব ভালো বন্ধু ছিল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ট্যালেন্ট দিয়ে কাজ হয় না সব জায়গায়। ট্যালেন্ট থাকবে, সবারই মধ্যে ট্যালেন্ট আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর ওন থিং। ঠিক আছে, নাও এই জিনিসটাকে মাথায় রেখে কাজ করাটা স্টার্ট করুন। নাও স্টার্টটা যখন কথা বলি, ফার্স্ট জিনিস যেটা খুব ফার্স্ট হচ্ছে কনজিউম করুন, প্রোডাক্ট নেওয়া স্টার্ট করুন। আমি জানি অনেকে নেয়, অনেকে নেয় না, আই এম ভেরি কনফিডেন্ট যে অনেকে নেয়। লোকেরা ভাবে যে আমি কেন গিনিপিগ হব, আগে লোকেদেরকে দিয়ে খাইয়ে দেখি, যদি মরে যায় তাহলে ভালো, না মরলে তাহলে খাবো, এরকম টাইপের হয়। তো ডোন্ট গেট ইনটু দ্যাট সর্ট অফ থিং। এটুকুনি মাথায় রাখবেন, যে প্রোডাক্টটা আপনাকে দেওয়া হয়, আই হ্যাভ সিন মিস্টার গৌতম বালি স্যার হাতের মধ্যে 10টা বটল থেকে ভেস্টিজের প্রোডাক্ট, 10টা বটল থেকে বের করে করে একসাথে 10টা খেয়ে নেয়। তো আমরাও খাই, আমরা যখন ট্রেনিং এ থাকি তখন আমরা ইউজ করি এটাকে, জাস্ট টু গিভ ইউ দ্যাট কনফিডেন্স। নিজে প্রোডাক্ট ইউজ করার আগে কনফিডেন্সটাকে পান, বিকজ ইউ আর দ্য বেস্ট এক্সাম্পল। কারণ আপনার মধ্যে প্রোডাক্ট ইউজ করার পরে যদি আপনি লোকের কাছে গিয়ে যদি বলেন, আর লোকেদের কাছে আপনি এক্সপ্লেনেশন বা আপনি কনফিডেন্টলি অনেক বেটার ভাবে বলতে পারেন। সো প্রোডাক্ট ইউজ করাটা স্টার্ট করুন। যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন সরি যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন তত বেশি নিজের কনফিডেন্স বাড়বে, অ্যান্ড অ্যাডভার্টাইজ উইথ গ্রেটার কনফিডেন্স, যেটাকে আমরা বলি। তো কনফিডেন্স নেওয়ার জন্য, নিজেকে আরো বেশি প্রোডাক্টের ব্যাপারে বোঝার জন্য না, আপনার নিজের শরীরকে ইউজ করবেন, দেখবেন কোনো প্রবলেম। আজকে ডেটে সবাই ইউজ করা স্টার্ট করেছে, আমি চাইবো এখন আপনি স্টার্ট করুন। যদি না করে থাকেন, থিঙ্ক টুয়াইস এন্ড স্টার্ট ডুইং ইট ফ্রম টুডে ইটসেলফ। आज करे सो नहीं, कल करे सो आज करे। हाँ, कल नहीं करना है, आज कर। हाँ, अब अभी, राइट? तो अभी खा लो, कोई प्रॉब्लम। कल करे सो आज, आज करे सो अब। एग्जैक्टली। सो अभी कर लो स्टार्ट।
स्टार्ट का कोई टाइमिंग नहीं होता है, এরকম না যে পঞ্জিকা দেখে দেখে লোকের বাড়িতে যাবো। আচ্ছা আজকে আজকে না অনেকে আছে এরকম, আজকে অম্বাবচী আছে, আজকে তো লোকের সাথে কথা বলা যাবে না, আজকে পূর্ণিমা আছে, আজকে তো চাঁদ বেরোবে, আজকে যাওয়াই যাবে না। আরে তো যাবেটা কখন? সবসময় মাথা রাখবেন নেটওয়ার্কার। কালকে বলেছিলাম মনে আছে, মাথা ঠান্ডা মুখে মিষ্টি বুকে আগুন পায়ে কি চাকা, যখন খুশি পারবে যাবে, যাও, রাইট? স্টার্ট ডুইং ইট, বাট প্রোডাক্টটাকে ইউজ করা স্টার্ট করুন। অনেক লোকেদের একটা কনফিডেন্স আছে, অনেক লোকেদের একটা আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে একটা মেন্টালিটি যে প্রোডাক্টগুলোকে বিক্রি করতে হবে, তা মানে প্রোডাক্টগুলোকে শুধু বিক্রি করা কাজ না। প্রোডাক্টগুলো 100 পিভির প্রোডাক্টটা আপনার ইউজ করা টাকা, আপনি যত বেশি ইউজ করবেন আর সেটা যখন লোকের কাছে গিয়ে বলবেন, সেটার থেকে লোকের আবার যখন 100 পিভি নেবে, দ্যাট ইজ দ্য বিজনেস। এরকম না যে আপনাকে বাড়িতে বাড়িতে থেকে প্রোডাক্ট সেল করতে হবে, নো, দিস ইজ নট দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি। অনেকের এইরকম মেন্টালিটি থাকে, আমি প্রোডাক্ট সেল করব না, আমি লোককে আগে দেব, লোককে আগে দিলে হবে না। আর যদি এটা করেওছেন, আপাতত যদি করেও থাকেন, সবাইকে আমি একটুখানি ওয়ার্নিং না, আমি যা সচেতন করতে চাইবো সবাইকে, প্লিজ স্টপ ইট। যদি এরকম করেছেন যে আমি নিজে প্রোডাক্ট ব্যবহার করবো না, লোককে দেবো, তাহলে এটুকুনি মাথায় রাখবেন, আপনি ভেস্টিজের লম্বা রেসের ঘোড়া কোনোদিন হতে পারবেন না। আপনি 6 মাস 7 মাসের জন্য হয়তো ভেস্টিজে টিকে যেতে পারে, আবার বলছি টিকে যেতে পারে, বাট ইউ কান্ট মেক আপ এ নেটওয়ার্ক, ইউ কান্ট বিল্ড আপ এ টিম। লোকেরা আপনার কাছ থেকে দেখে শিখে। আপনি যদি আজকে ডেটে বাড়িতে রাইস ব্র্যান অয়েল ইউজ না করেন, আজকে ডেটে আপনি ভেস্টিজের পেস্ট ইউজ না করেন, যদি আপনি ভেস্টিজের অ্যাসিওর ইউজ না করেন, তাহলে তো প্রবলেম ওখানে। কারণ আপনার ডাউনলাইনরা আপনার বাড়ি থেকে না প্রথমে ঘরের মধ্যে ঘুরে ঘুরে এদিক ওদিক ভাবে ঘুরে না প্রথমে ওইগুলোই দেখে। আর আপনি যখন সেই সেই জিনিসগুলো যদি ব্যবহার না করেন, ভেস্টিজের থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার না করেন, বাইরে থেকে কিনে নিয়ে আসেন, তাহলে আমি বলবো আপনার ডাউনলাইনই আপনাকে না, আপনার ডাউনলাইন আরো 10টা ডাউনলাইনকে চালাবে। ভারতবর্ষে খুব ভালো একটা জিনিস চলে, যে সেটা কি জানেন? আমি বলি চাইনিজ বিস্পার। চাইনিজ বিস্পার কি জানেন? এই যে এরকম করে কথা বলা, জিনিস তো এরকম করেছে। আমি নিজে চোখে দেখেছি, লাখ সাবান ব্যবহার করে, বাস। আপনি আপনার একটা ডাউনলাইন গেছে, শুধু একবার একজনকে বলেছে লাখ সাবান ব্যবহার করে, পরের জনকে বলবে আমি দেখেছি, ও দেখেও নি আদৌ, বাট তাও বলবে। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট, বিকজ এটা নেটওয়ার্কের মধ্যে আপনার জন্য খুব ক্ষতিকারক, হানিকারক, নিজের শরীরের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের টিমের জন্য, নিজের নেটওয়ার্কের জন্য। সো প্লিজ স্টার্ট ইউজিং দ্য প্রোডাক্ট রাইট নাও, রাইট? সেকেন্ড স্টেপ, শেয়ার দ্য প্রোডাক্ট। You talk about the products, the more customers you are going to have. যত বেশি লোকের সাথে আপনি কানেক্ট তৈরি করতে পারবেন, প্রোডাক্টের ব্যাপারে বলবেন, তত বেশি আপনার কাছে কনজিউমার হওয়া স্টার্ট হবে। অ্যাডভার্টাইজমেন্ট করা স্টার্ট করুন নিজের প্রোডাক্ট। আপনি ভাবুন আজকে ডেটে এত বড় বড় সেলিব্রিটিদেরকে, এত বড় বড় কোম্পানি আছে, বড় বড় না হলো একটা জিনিস ভাবুন, অমিতাভ বচ্চন আজকে ডেটে একটা টিভিতে অ্যাড করে, যে তেলটার নাম হচ্ছে নবরত্ন তেল। আমি জানি ম্যাক্সিমাম লোকেরা ইউজ করেন, বাট পয়েন্টটা হচ্ছে অমিতাভ বচ্চনও বিক্রি করে কি নবরত্ন তেল, আপনি বিক্রি করছেন কি? আপনিও অ্যাডভার্টাইজমেন্টই করছেন লোকের কাছে। আমি খেয়ে আজকে ডেটে আমলা, স্পারুনা, ফ্ল্যাক্স অয়েল, গ্যানোডার্মা, নুনি, এগুলো খেয়ে আমি নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করছি। সিবাকথন খেয়ে আমি নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করছি। অ্যাডভার্টাইজমেন্ট। লেট মি সে ইউ, আমি যেহেতু 12-13 বছর 14 বছর সেলসের সাথে, অনেক সেলস ট্রেনিং এর সাথে জড়িত, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটা মিডিয়াম যেখানে গিয়ে লোককে বোঝানো যেতে পারে। বাট তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে মাউথ মার্কেটিং। মাউথ মার্কেটিং হচ্ছে মুখে মুখে কথা বলে লোকেরকে বলা, এটা অনেক ফাস্ট ছড়ায়। সো আজকের পর থেকে লোকের সাথে গিয়ে যখন কথা বলবেন বা লোকের সাথে যখন কথা বলবেন, সবসময় না একটা এমন কিছু পয়েন্ট ছেড়ে দেবেন যাতে লোকেরা ভাবতে বাধ্য হয়। আচ্ছা, কারা কারা আছেন যারা দিওয়ালিতে বা কোনো অনুষ্ঠানে টুনি বাল্ব জ্বালিয়েছেন? টুনি বাল্ব বাড়িতে লাগিয়েছেন, মানে জ্বালিয়েছেন। টুনি বাল্ব দেখবেন এরকম করে জ্বলতে থাকে, স্পেশালিটি এরকম ভাবে, টুনি বাল্ব এরকম করে জ্বলতে থাকে। আপনার কাজ হচ্ছে আজকের পর থেকে লোকেদের সাথে যখন কথা বলবেন, আপনার মাথার মধ্যে 24/7 365 ডেজ যদি ভেস্টিজ ঘোরে, আপনি যদি সিরিয়াস হন, আপনার মুখ থেকে ওরকম কথা বেরোতে বাধ্য। আজকের পর থেকে লোকেরা যদি জিজ্ঞাসা করে কেমন আছো, উত্তরটা হবে ভালো আছি, ফ্ল্যাক্স অয়েল খাই। ভাবুন একবার লোকেদের কাছে কি ইমপ্রেশন যাবে। একটা ইমপ্রেশন যাবে, কি বললো একটা কথা, ওই ব্যক্তিটা না নেক্সট দিনকে শোনার জন্য না আবার আপনাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা কেমন আছো? ভালো আছে, ননি খায়।
আপনি 2 দিন বলুন দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, তো তৃতীয় দিনকে আপনাকে জিজ্ঞাসাই করবে না কেমন আছো, সামনে আসবে এসে বলবে কি খাও গো, প্রতিদিন একটা করে বলো, মাথার মধ্যে কি জ্বালিয়ে দিয়েছেন টুনিবার। ও ভাবতেই থাকবে, ও তার সেকেন্ড দিনকে শোনার পরে লোকের বাড়িতে গিয়ে এটাই ভাববে। অনেকে বলে না যে স্যার লাক্স মানে ভেস্টিজের প্রোডাক্টের দাম বেশি, আমি বলি তো লোককে জিজ্ঞাসা করুন আপনি কোন সাবান ইউজ করেন, কি বলবে লাক্স। জিজ্ঞাসা করবেন কতদিন ধরে ইউজ করে, 20 বছর 22 বছর ধরে ইউজ করছি। আচ্ছা আচ্ছা, 20 বছর 22 বছর ধরে ব্যবহার করার পরে আপনার গায়ের রং দীপিকার মতন বা করিনার মতন এসছে? টিভিতে তো দেখায় না লাক্স ইউজ করলে মেরা সৌন্দর্য কা লাক্স, তার জন্য আপনি ওটাই ইউজ করেন। না দীপিকার মতন গায়ের রং আসবে, না করিনার মতন গায়ের রং আসবে, কোনোদিন আসবে না। আপনি 20 বছর কেন, আরো 20 বছর মাখুন তাও আসবে না। কিন্তু এটুকুনি বলতে পারি, আপনি লাক্স ছেড়ে যদি ভেস্টিজের অ্যাসিওরের সাবানটা ব্যবহার করা স্টার্ট করেন, 5 বছরের মধ্যে বিএমডব্লিউটা আসতে পারে, যে গাড়িতে দীপিকা চাপে সেই গাড়িটা একদিন আপনার নিজের বাড়ির সামনে হতে পারে। এবার ভাবুন আপনি কোনটা চান। কথা বলুন লোকের সাথে, শেয়ার করাটা মানে এরকম না যে শুধু প্রোডাক্ট, এমন কিছু কথা বলুন যাতে লোকের মাথার মধ্যে লাগে। আজকের পর থেকে বাড়িতে লোকজন আসলে 1 কাপ চা দেবেন, 1 কাপ, বেশি দেবেন না, 1 কাপ, আর নিজের জন্য 3 কাপ নিয়ে বসবেন। সামনের লোকটা চায়ে হাতই দেবে না, প্রথমে জিজ্ঞাসা করবে আচ্ছা 3 কাপ কার, আমার, বাড়িতে তো আর কেউ নেই, 3 কাপ কার জন্য, আমার জন্য। এত চা খাস, চা খেলে পয়সা পাওয়া যায়, কি করবো বল। এবার চাটা একবার চুমুক মারুন দিয়ে রেখে দিন, ও চায়ে হাত দেবে না, ও চায়ের দিকে তাকে মনে মনে একটা কথা হবে, চা খেলে পয়সা পাওয়া যায়, এটা আবার কোথাকার কথা রে। এবার বলুন ও জিজ্ঞাসা করবে কি করবে না, আপনি বাধ্য জিজ্ঞাসা করতে। লোকেদের মাথার মধ্যে কিচ্ছু করতে হবে, একটুখানি কিউরিসিটির একটুখানি আলোটাকে জ্বালিয়ে দেবে, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে, কিন্তু আপনাকে ভাবতে হবে। কনসেপচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এরকম, একটা টিভিতে অ্যাড আসলে দেখবেন খুব জোর ম্যাক্সিমাম 12 থেকে 13 সেকেন্ডের হয়, তার বেশি হয় না। কিন্তু 13 সেকেন্ডের একটা অ্যাড দেখে লোকেরা কিন্তু আজকে ওই যে 2 মিনিটস ম্যাগি কিনতে যায়, সার্ফ এক্সেল কিনতে যায়, এটা কিনতে যায়, ওটা কিনতে, শুধু অ্যাড দেখে। তো আপনার কথা বলার মধ্যে কেন জানেন, ওই যে আপনাকে শুধু ম্যাগিতে শুধু দেখিয়ে দেয় 2 মিনিট, আপনার মাথার মধ্যে ওটাই ঢুকে আসে, ওটা হচ্ছে কিউরিসিটি, 2 মিনিটে হয়ে যায়, চল ওটাই নিয়ে আসে। আদৌ ম্যাগি করতে কিন্তু 2 মিনিটে হয় না, ওটার থেকে বেশি টাইম লাগে, কিন্তু তাও আপনার মাথার মধ্যে কি আছে, ম্যাগি মানে 2 মিনিট। তো লোকেদের সাথে যখন কথা বলবেন না, ইট শুড বি একটা এমন কিছু সেন্টেন্স বা একটা এমন কিছু লাইন যেটা লোকেদের মাথার মধ্যে হিট করবে ডাইরেক্টলি, আর আপনার কাছে সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে। আর যে ব্যক্তিটি জিজ্ঞাসা করবে আপনাকে, বারবার করে জিজ্ঞাসা করবে, কোশ্চেন করবে, ডাউট করবে, অবজেকশন দেবে, সেই লোকটার ইন্টারেস্ট লেভেলটা অনেকটা বেশি থাকে। এটা আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার মনে হয় যারা আছেন সিনিয়র তারা এটাকে অনেকটা অ্যাকসেপ্ট করবেন। সো স্টার্ট ডুইং ইট, শেয়ার করুন, আর একদম ফ্রি মাইন্ডে করুন, ফ্রি মাইন্ডে করুন। কারণ আমার এটা বলতে একটুখানি জানি না টাইম পারমিট করবে কিনা, আই হোপ ইট উইল। আমার একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। ইট ওয়াজ ওয়ে ব্যাক ইন 2016 বেসিক্যালি। 16 আমি জয়েন করি এপ্রিল মাসে, অ্যান্ড ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট ওই আগস্টের দিকে হবে বা সেপ্টেম্বর। আই ওয়াজ ভেরি নিউ টু দ্য সিস্টেম, নিউ বললেও ভুল হবে, 6 মাস হয়ে গেছিল। তো আমি আমার মিসেসকে নিয়ে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, মানে খুব ক্লোজ রিলেটিভ ছিল, অ্যান্ড শি ওয়াজ প্রেগনেন্ট অ্যাট দ্যাট টাইম। তাও আর কি বাড়িতে বলে আর কি নিয়ে গেছি। আমি না চুপচাপ বসে আছি, এন্ড তখন থেকে আমার মাথার মধ্যে অনেক উটপটাং জিনিসপত্র চলতো, এন্ড আই ইউজ টু এক্সপেরিমেন্ট এ লট। আমার কাছে এটা খুব একটা এটা একটা আমার কাছে লাইফের খুব বড় একটা জিনিস। আমি সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, বিশেষ করে যখন আমি কোনো কথা বলি সেটাকে আমি 2-3 বার এক্সপেরিমেন্ট করে দেখি। তো সামনে একজন ব্যক্তি বসেছিলেন, বয়স্ক, মোটামুটি 60-65 হবে, 65 না হলে 62-63 থেকে দাঁড়াবে। তো দেখবেন বিয়ে বাড়িতে কিছু টেন্ডেন্সি থাকে, কিছু লোকজন থাকে যারা খেতে খুব ভালোবাসে, অবভিয়াসলি সবাই ভালোবাসে, বাট স্টিল কিছু কিছু লোকজন থাকে যারা বলতে পারেন না যে আমাকে একটু দাও, এরকম। তো দেখবেন একটা নেচার আছে লোকেদের, মানে আমি যদি চাই যে আমি হয়তো আরো 1 পিস মাংস নেবো, রাইট, যদি বুফে সিস্টেম না হয়, নর্মাল সিস্টেমে যদি হয়, ক্যাটারিং সিস্টেমে, আমি 1 পিস মাংস নেবো, দেখবেন কেউ বলে না যে আমাকে 1 পিস দিয়ে যাও। কি বলবে জানেন, সামনের লোকটা, ওই লোকটাকে দাও একটা দাও, ওনাকে একটা দাও, না না আমি নেবো না, আপনি নেন একটা, আপনি নেন, এই যে বলে দিল না আপনি নেন, তার মানে অ্যাকচুয়ালি আমি চাইছিলাম। তো এটা একটা টেকনিক থাকে, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এটা হয়। সো এটা অ্যাকচুয়ালি বসে আছে আমি, তো আমার সামনে যে বয়স্ক লোকটা, পাশে আমার মিসেস বসে আছে,
আমার মিসেসের এখনো তখনও যখন প্রথম যেহেতু ভেস্টিজে কাজে করতাম, আমি এক্সপেরিমেন্ট করতাম, তো আমাকে বলতো না প্রথমে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমাকে একটা কথা বলতো, তুমি গিয়ে না ভেস্টিজের ব্যাপারে কিছু বলবে না। মানে তুমি তো যেখানেই পাও সেখানেই তো কিছু না কিছু নিয়ে স্টার্ট করো, কারণ তোমার আমার কাজ থাকে না তো আমি কি করবো? আচ্ছা সত্যি কথা বলুন, বিয়ে বাড়ি থেকে কোনো কাজ থাকে? ও তো এদিকে চলে গেল মানে কোথাও ঘুরতে বা কারোর সাথে দেখা হয়ে গেল, আমি নিজে একা, বিশেষ করে শ্বশুর বাড়ির দিকে তো কোনো প্রবলেম, সব থেকে বেশি প্রবলেম আমি ফেস করি, কারণ শ্বশুর বাড়ির লোককে আমি চিনি না, শুধু শ্বশুর আর শাশুড়িকে চিনি, তা আবার জামাই ষষ্ঠীর সময় বেশি মনে পড়ে, তাছাড়া নর্মালি মনে পড়ে না। বাট স্টিল ওই জিনিসটা হয়। তো বসেছি খেতে, অ্যান্ড সামনে বয়স্ক লোকটা না বসে আছে খেতে, এবার উনি না মাটন সবাইকে যেরকম 2 পিস 3 পিস করে দিয়ে গেছে, সবাইকে দিয়ে গেছে, অ্যান্ড উই আর এনজয়িং ইট, খুব ভালো খাবার হয়েছে। সামনে ভদ্রলোক, উনি যেহেতু এজ হয়ে গেছে 60-65, তো উনি না ক্যাটারিং এর ছেলেটাকে ডেকে বলছে, শোনো, বলে কি, তাহলে একটা ছোট দেখে পিস দাও তো, ছোট দেখে, আমার সাইজটা দেখেছে, আমার হাতের সাইজটা ঠিক এরকম ভাবে দেখিয়েছে, ছোট দেখে একটা পিস দাও। এবার যে ক্যাটারিং এর যে ছেলেটা, সে না গামলা থেকে যে পিসই তোলে, সেই পিসটা যখন দিতে যায় বলছে দাঁড়াও, এটা না, এটা অনেক বড় হয়ে গেছে, ছোট দেখে দাও, ছোট। তো আমি না খুব মানে একটুখানি ইরিটেটেড ফিল করছি, বিকজ ওই যে খাবারটা ও হাতাটা দিয়ে এরকম করে বারবার করে যে ঘোরাচ্ছে, ওটা খুব বাজে হয়ে যায়, মানে টেস্ট আর কোনো কিছু থাকে না, বিকজ ওয়ান্স আপন এ টাইম আমি ওই জিনিসগুলোকে দেখেছি খুব কাছ থেকে। তো আমি না কিছু না বলে না, আমি ভদ্রলোকটাকে বললাম যে জেঠু, যেটা দিচ্ছে সেটা নাও, কি প্রবলেম, কি ছোট বড় ওটা কি দেখছো? আমি জাস্ট শুধু কথাটা শেষ করেছি, লাইনটা, হ্যাঁ, যে যেটা যেটা দিচ্ছে সেটা নাও। উনার রিপ্লাইটা শুনবেন, উনার রিপ্লাই হচ্ছে, তোমার কি? আমি না পুরো স্টান্ট, যে বলেছে তোমার কি, আমি বইয়ের দিকে শুধু একবার তাকিয়েছি, আমার মিসেস আমাকে আমাকে না চোখ দেখিয়ে বলছে, বলেছিলাম তোমাকে আগে থেকে, মানে শুধু এটা কথাটা বলেছে। আমি দেখলাম আমি বউয়ের সাথে পাবো না, তো চুপচাপ মাথা নিচু করে খাচ্ছি, আর ভদ্রলোক ভুলেই যাচ্ছে, তোমার কি, তোমার বয়স আর আমার বয়স কি এক? আর আমি মাথা নিচু করে খাচ্ছি, না খাওয়ারও যাচ্ছে না মুখ দিয়ে, আর আমি শুধু সাইডে দেখছি, এদিক ওদিক ভাবে তাকাচ্ছি, দেখছি গোটা খাবারের যত জায়গাতে যে লোকজন বসে আছে সবাই আমাদের টেবিলে ফোকাস, রাইট? কি হলো ব্যাপারটা? আর ওই ভদ্রলোক, সামনে ভদ্রলোক না ভুলেই যাচ্ছে, তোমার কি, আমার বয়স হয়ে গেছে, ছোট যদি না খাই, এখন যদি রাত্রেবেলা কিছু হয়, এই না ওই না, একটা ব্যাটা যা তা খুশি। আমি না চুপচাপ শুনছি, আর মনে মনে হচ্ছে हर कुत्ते का दिन होता है, तू भौंक ले। চুপচাপ বসে বসে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে, আমার তো বলার নেই কিছু। আমি জাস্ট বলার চেষ্টা করেছি, তো সামহাউ ইট ইজ হ্যাপেন। সামহাউ দেখি যখন শান্ত হয়েছে না, একদম মুখটা তুলেছি, আর ভদ্রলোক দেখছে একটা ছোট মাংসের পিস পেয়েছে, সেটাকে বেশ ভালো করে ঝোল টোল দিয়ে মাখিয়ে মুখে দিতে যাবে। আমি না ঠিক সেই সময়টায়, সরি, আমি ঠিক সেই সময়টায় না ভদ্রলোককে আমি বলছি, আপনি 2 পিসের বেশি খাসির মাংস খান না, মানে একটা জিনিস বোঝা যায়, আপনি ফ্ল্যাক্স অয়েল খান। শুধু এই কথাটা বলে ছেড়ে দিয়েছি। আমি না খাওয়া স্টার্ট করেছি, ভদ্রলোক আমার দিকে মানে মুখের মধ্যে খাবারটাকে এরকম করে নিয়ে না চুপচাপ দাঁড়িয়ে মানে বসে আছে, বসে আমাকে বলছে, কি বললে? আর না, আপনি 2 পিসের বেশি খাসির মাংস খান না, মানে বোঝা যায় আপনি ফ্ল্যাক্স অয়েল খান। আমার বাড়িতে আমার মা বাবা আছেন, ওনারা ফ্ল্যাক্স অয়েল খান, যেহেতু তার জন্য খাসির মাংস খেতে প্রবলেম হয় না। জিজ্ঞাসা করুন, আমার বউ খায়। আমার বউ আবার মাথা নড়াচ্ছে, হ্যাঁ আমিও খাই। তো আমি না খুব না এক্সাইটমেন্টে না চুপচাপ বসে আমি চুপচাপ খাওয়া স্টার্ট করেছি। ভদ্রলোক বলছে, সেটা কি একটু বলো, খেতে খেতে বলছে। তাহলে আপনি খেয়ে নেন, পরে বলবো। আমি চিনিও না লোকটাকে, আমি চিনিও না, রাইট? তো আমি না, তারপরে আমার কিছু খাবার থাকে না, তো আমি আইসক্রিমও খাই না, মিষ্টিও খাই না। তো আমি উঠে চলে গেছি, আমি বুকে শুধু বললাম যে আমি বেসিনের ওখানে আছি পাশে, তুমি আসো। বলে ঠিক আছে। তো আমি উঠে চলে গেছি। আমি না উঠে চলে গিয়ে টুথপিক নিয়ে দাঁতে একটুখানি লাগিয়েছি, তো হঠাৎ করে না পিছনে এরকম করে বাড়ি দিয়ে আমাকে একজন এরকম করে ঘুরেছি, দেখছি ওই ভদ্রলোকটা। আমি বলছি, হ্যাঁ বলুন। আমি না তখনও ওইভাবে ভাবতে পারিনি। আমাকে দুটো আইসক্রিম নিয়ে এসছে, হ্যাঁ, যেরকম দেন ওই যে কাপ গুলো। তো দুটো আইসক্রিমের ডাব্বা নিয়ে এসে আমাকে বলছে, তুমি বললে না তো ওটা কি? না কোনটা? বলে ওই যে তুমি খাওয়ার সময় কি একটা বললে, কি অয়েল না কি একটা তেল টাইপের কিছু একটা বললে। ফ্লেক্স অয়েল? বলে হ্যাঁ। এখন আর কি করে বলবো, এখন তো বাড়ি যেতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে। বলে আরে কোথায় কোথায় পাওয়া যায় ওই জিনিসটার ব্যাপারে একটু বলো, কোথাও তোমার নাম্বারটা দাও। I just gave a distributor's number in that locality and I came back, right? And 3-4 দিন পরে আমাকে একটা ডিস্ট্রিবিউটর ফোন, যার নাম্বার দিয়েছিলাম, যেহেতু হি ওয়াজ ভেরি ক্লোজ ওখানে ওই এরিয়াতে, তো আমি না তাকে নাম্বার দিয়েছিলাম, and he took, মানে শুধু ফ্ল্যাক্স অয়েল না, বিলিভ মি,
he took products of near about 2300 বা 400 এরকম কিছু। ভাবুন একবার, আমার এটার বলার উদ্দেশ্য কি, শেয়ার এমন করে লোকের সাথে কথা বলবেন যাতে লোকেদের মাথার মধ্যে না টুলি বাগ জমে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্ড। আর সেই লোকটার কাছে আজকে ডেটে ফ্ল্যাক্স অয়েল বা যে প্রোডাক্টটি ইউজ করে, I don't have any contact with him, but still I hope he is very fine and very healthy, but still use তো করে। ভাবুন করা যায় কি করা যায়, করা যায়, শুধু আপনাকে কথাটা বলতে হবে, তাই সবসময় মাথা রাখবেন না একটা জিনিস, সেটা হচ্ছে আপনি ডাক্তার না। প্রেস্টিজে আসার পরে অনেক লোকেদের ডিগ্রি চেঞ্জ হয়ে যায়, এমবিবিএস রাম শ্যাম যদু মধু, মানে অনেকে আছে আবার প্রেসক্রিপশন লেখাও স্টার্ট করে। আচ্ছা আপনার কি হয়েছে, আচ্ছা ক্যান্সার হয়েছে না, এই প্রোডাক্টগুলো ইউজ করুন আপনি ঠিক হয়ে যাবেন, বাস। এই কোনো সময়ের জন্য না এই ডাক্তারিগুলো করবেন। ম্যাক্সিমাম লোকেদের আমি কথাবার্তা শুনি যখন আমি অফিসে থাকি, বা আমি ম্যাক্সিমাম লোকেদের একটা টেন্ডেন্সি দেখেছি, লোকের বাড়িতে ঢুকে আগে ট্রিটমেন্টের স্টার্ট। আচ্ছা হাঁটুতে ব্যথা আছে, কোমরে, বুকে যন্ত্রণা হয়, গ্যাস অম্বল কিছু হয়, আরে এগুলো তো ডাক্তার জিজ্ঞাসা করে, আপনি কেন জিজ্ঞাসা করেন? ইউ আর নট এ ডক্টর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর নট এ ডক্টর, রাইট? কোনো সময়ের জন্য টার্মিনাল ইল লোকেদেরকে ট্রিটমেন্ট করতে যাবেন, বিকজ আমাদের কাছে কোনো মেডিসিনস নেই। সবসময় মাথায় রাখবেন, দিস প্রোডাক্টস আর সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, they fulfill the dietary requirement of the body and helping the body to recover। শরীরকে ডায়েটারি যে রিকোয়ারমেন্ট থাকে, আমাদের খাবারের যে কোষের যে খাবার প্রয়োজন হয়, সেটাকে আমরা ফুলফিল করতে পারি থ্রু ফুড সাপ্লিমেন্ট, আর কিচ্ছু না, রাইট? গিভ ইউর প্রোডাক্ট, শুধুমাত্র মানে অসুস্থ লোকেদেরকে খুঁজবে না, সুস্থ লোকেদেরকে প্রোডাক্ট দিন, যাতে তারা আরো বেটার ভাবে নিজেদের লাইফকে আরো বেটার ভাবে ইমপ্রুভ লাইফ লিড করতে পারে। আর সবসময় মাথায় রাখবেন, দিস প্রোডাক্টস আর নট মেডিসিনস এন্ড নট মেন্ট ফর সিক ওনলি। ভেস্টিজের প্রোডাক্ট ফুড সাপ্লিমেন্ট কি এটা বোঝাবার জন্য খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে, আপনি কোথায় রাখবেন? বাড়িতে রাখবেন না ব্যাংকে রাখবেন? ব্যাংকে রাখবেন, কনফার্ম ব্যাংকে রাখবেন। কেন রাখবেন? ইন্টারেস্ট দেবে বেশি। আপনি ইন্টারেস্টের থেকে প্রথমে জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে সেফটি। ব্যাংকে রাখবো তো চুরি হওয়ার সম্ভাবনা নেই, চলো বাড়িতে থাকলে চুরি হয়ে যেতে পারে। একবার ভাবুন, আপনার শরীরের দাম যদি একটা পার্টস হিসাবে দেখি, চোখ, দুটো চোখ, কিডনি, লিভার, পুরো বডিটার যদি একটা প্রাইস এমআরপি বানায়, তো কম করে হলেও 1 কোটি টাকা হবে। আপনি 1 কোটি টাকা ব্যাংকে রাখবেন, বাড়িতে রাখবেন না শুধু প্রোটেকশন করার জন্য, তো আপনার শরীরের দামও তো 1 কোটি টাকার উপরে। সেটাকে ডাক্তারকে দেখিয়ে ট্রিটমেন্ট করাবেন, না তার আগে থেকে নিজের সুরক্ষা নেবেন, প্রোটেকশন নেবেন, কোনটা? যদি ট্রিটমেন্ট করাতে হয় তাহলে মেডিসিন, আর যদি ডাক্তারের কাছে নাই যেতে হয় তাহলে প্রোটেকশন। আর প্রোটেকশন হতে গেলে আপনাকে ভালো করে খাবার খেতে হবে। আর আপনিও জানেন আজকালকার দিনে ভালো খাবার খাওয়াটা খুব টাফ। তার জন্য ভেস্টিজের তরফ থেকে, আমাদের ভেস্টিজের ম্যানেজমেন্টের তরফ থেকে, ভেস্টিজের কোম্পানির তরফ থেকে ইউ হ্যাভ গট ওয়ান বেস্ট থিং, যেটার নাম হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। লোকেদেরকে এইভাবে বোঝান কোনটা করতে চান। আগামী দিনে ফ্ল্যাক্স অয়েল না খেয়ে হার্টের অপারেশন করতে চাইবে 10 লাখ টাকা দিয়ে, নাকি 550 টাকা দিয়ে ফ্ল্যাক্স অয়েল খেয়ে সুস্থ থাকতে পছন্দ করে? সিম্পল, ভ্যালু বোঝাও, ভ্যালু। এতদিন লোককে কে বলতেন ফ্ল্যাক্স অয়েল খাও হার্ট ভালো থাকবে, এবার থেকে কে বলেন ফ্ল্যাক্স অয়েল না খেলে হার্টের জন্য 10 লাখ টাকা খরচা করতে হবে। হিসেব, রাইট? এটা কি করে হবে সেটা আপনি জানেন। সো ট্রাই টু কনভিন্স দোজ পিপল ইন দ্যাট ওয়ে। ডোন্ট বি আ ডক্টর, কোনো সময়ের জন্য ডাক্তার করবেন না, কম্পেয়ার করবেন। আচ্ছা গ্যাসের জন্য আপনি প্যান 40 খান, তো আপনি এক কাজ করুন, ভেস্টিজের অ্যালোভেরা খাওয়া স্টার্ট করুন। এটাতে লোকেরা ভাববে অ্যালোভেরা মানে একটা মেডিসিন, রাইট? নট ইনটু দ্যাট। গ্যাস অম্বলের জন্য আপনার মাথা ব্যথা হয়, তার জন্য স্যারিডন খেতে হবে ইনস্ট্যান্টলি, বাট যাতে গ্যাস অম্বলটা না হয়ে, যাতে আপনার মাথা ব্যথা যাতে না হয়, তার জন্য আপনাকে ওই অ্যালোভেরা খান বা আমলা খান, যেটা আপনার মনে হয় সেটা আপনাকে ইউজ করা স্টার্ট করতে হবে, যাতে আগামী দিনে আপনার মাথা ব্যথা বা গ্যাস অম্বল এইসব জিনিসগুলো যাতে না হয়। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুড সাপ্লিমেন্ট। ইনস্ট্যান্ট যদি ফিডব্যাক চান তাহলে মেডিসিন, আর যদি আপনার মনে হয় যে না আগামী দিনের জন্য ভেবে, তাহলে ফুড সাপ্লিমেন্ট। সো ইউ হ্যাভ টু ডিফার, রাইট? লোকেদেরকে এইভাবে বোঝান, অনেকটা ক্লিয়ার হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট কি ছিল সিস্টেমে? প্রথমে প্রোডাক্ট ইউজ করার পর শেয়ার, তারপরে কি ছিল? লিস্ট। নাও লিস্ট বানানোর সময় এখানে আমি সবাইকে একটা কথা বলবো, লিস্ট বানানোর সময় ডোন্ট প্রিজাজ। প্রিজাজ মানে বুঝেন? ডোন্ট প্রিজাজ মানে, প্রিজাজ মানে হচ্ছে কাউকে আগে থেকে জাজ করবেন না যে এ করবে কি এ করবে না, ও করবে কি ও করবে না। সব থেকে বড় চ্যালেঞ্জ হয় আপনার লাইফে যখন আপনার আপলাইন আপনাকে বলেন একটা লিস্ট বানাও, 100টা লোকের লিস্ট বানাও,
আপনি বাড়ি থেকে লিস্ট যখন বানাতে বসেন না, দেখবেন বাড়িতে খুব মজার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। দেখবেন পেনের যে ক্যাপ হয় না, ক্যাপ ঢাক্কান যেটাকে আমরা বলি, দেখবেন পেন আছে, প্রচুর পেন আছে, কিন্তু পেনের ঢাকনাগুলো নেই। কেন নেই জানেন? যখন আপনি লিস্ট বানাতে বসেন, ওই লিস্ট বানাবার সময় না পেনের ঢাকনাটা আপনি মুখ দিয়ে খোলেন, আর মুখে যখন ওই পেনের ঢাকনাটা যায় ওটা অ্যাকচুয়ালি আপনার চিকলেটের কাজ করে। বড় মামা করবে না, মেজো মামা করবে না, ছোট মামা করতে পারে, বাস। ছোট মামা করতে পারে বলে নামটাকে লেখেন, তার ঠিক 10 মিনিট পরে না চা খেতে খেতে আপনার মনে হয় না ছোট মামি খুব খ্যাচখেচে আছে, বারণ করে দেবে, বেকার বেকার গিয়ে লাভ নেই। হয় এরকম? ভেবে দেবেন কটা মামা ছিল? 3টে। কটা মামা বাদ? ভেবে ভেবে বাদ দিলেন কটা? 3টে। ফায়দা কার? মানে আমি এটা বুঝে পাই না, লোকেরা ভেস্টিজে জয়েন করার পরে তো ডাক্তারও হয়ে যায়, আবার মাঝে মধ্যে অ্যাস্ট্রোলজারও হয়ে যায়। হ্যাঁ, এ করবে, এ করবে না, এ করবে, এ করবে না, অনেক রকমের চিন্তা ভাবনা লোকেদের মাথার মধ্যে চলে আসে। এন্ড আই রিকোয়েস্ট ইউ অল পিপল নট টু ডু সো। কোনো সময়ের জন্য লোককে প্রিজাজ করবেন না। প্রিজাজ করা মানে হচ্ছে সব থেকে বড় জিনিস আপনি ভুল করেন, কারণ কার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, কার মধ্যে এবিলিটি আছে, ইউ ডোন্ট নো। তো সবারই কাছে যাওয়াটা হচ্ছে আপনার কাজ। আর যদি কোনো সময়ের জন্য মনে হয়, সবসময় মাথায় রাখবেন, ডোন্ট স্টপ মুভিং অন টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, নেক্সট 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 করতে থাকুন। আপনার কাজ হচ্ছে এটা। সবসময় মাথায় রাখবেন, লোকেরা যদি নেটওয়ার্কিং এ জয়েন না করে, ইদার তারা লয়াল কনজিউমার হয়ে থাকবে, হয় প্রোডাক্ট খাবে, নাহলে ডিস্ট্রিবিউটর হবে, বাস সিম্পল। সো ফোকাস অন দ্যাট অ্যাপ্রোচ, আর এটা নিয়ে কাজ করাটা স্টার্ট করুন। লিস্ট বানান, লিস্ট বানানো স্টার্ট করুন। যদি আজকের ডেটে অনেকের লিস্ট হয়তো শেষ হয়ে গেছে, রিবিল্ড করুন সেই লিস্টগুলোকে, রাইট? রিবিল্ড করুন এমন করে, এখন হয়তো খুব কম কম করে পাবেন। প্রতিদিন 3টে করে লোকের নাম অ্যাড করা স্টার্ট করুন, 3টে করে লোকের নাম এভরিডে। এটাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলুন, একটা নিজের মধ্যে একটা কালচার তৈরি করুন। প্রতিদিন 3টে লোকের নাম লিখবো, প্রতিদিন 3টে লোকের সাথে দেখা করব, প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করবো ভেস্টিজে। করতে পারি? আই হোপ সো, কি আই হোপ না, আমি বিলিভ করি যে আপনারা করতে পারেন। 3 ঘন্টা দিতেই পারেন, বাট ওইটাকে ডেডিকেটেড ভাবে দিতে হবে, রাইট? নেক্সট হচ্ছে ইনভাইট করার পরে নাম তো পেয়ে গেলাম, ফোন নাম্বার পেয়ে গেলাম, এরপরে কি করবো? ইনভিটেশন। ইনভিটেশন কিসের জন্য? মিটিং এ আসার জন্য। না, ইনভিটেশন যখন করব, ইনভিটেশন করার জন্য 5টা সি আছে। এটাকে একটা আর্ট বলা হয়, রাইট? আর্ট অফ ইনভিটেশন, কালাবাজি যেটাকে বলে। তো 5টা সি হচ্ছে এরকম। আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট ডেমো দেখাই, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যখন কোনো লোককে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করবেন, যে আমি আপনার সাথে দেখা করতে চাইছি, এটা হচ্ছে আপনার মেন টার্গেট বা মেন ফোকাস, রাইট? 5টা সি ওর মধ্যে ইনভলভ করাতে হয়। 5টা সি ওর মধ্যে ইনভলভ করাতে হয় কিভাবে? ধরুন আমি ধরুন কাউকে ফোন করেছি, কথাগুলোর ভার্সনগুলোকে ভালো করে শুনবেন, দেখবেন অনেকটা ক্লিয়ারিটি পেয়ে যায়। হ্যালো, গুড মর্নিং, আমি কি রাজীবের সাথে, আমি কি নিতাইয়ের সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। গুড মর্নিং, কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ রাজীব বলছি। হ্যাঁ, তো নিজের রিলেটিভ বা আত্মীয় স্বজন মানে ন্যাচারাল মার্কেট মানে এটাই হয়, রাইট? আর অবভিয়াসলি কোড মার্কেটের জন্য তো আমরা আলাদা রকমের টেলিকলিংও করাই, সেগুলোকে আপনারা অ্যাটেন্ড করুন পরবর্তী সেশনে, পরবর্তীকালে, সো দ্যাট উই ক্যান গেট এ বেস্ট ফিডব্যাক। কেমন আছো? ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। দ্যাট শুড বি দ্য রিপ্লাই, কনভারসেশন, রাইট? তার জন্য ফার্স্ট জিনিস হচ্ছে কনভারসেশন করুন। সবসময় লোকেদের সাথে না প্রথমে ডাইরেক্ট টু দি পয়েন্টে বিজনেসে ঢুকে যাবেন, ঠিক? সবসময় লোকেদের সাথে আগে কনভারসেশন করুন। বাড়িতে কেমন আছে? ভালো আছে। কেমন আছো তুমি? আচ্ছা ভালো আছে। কাকিমারা কেমন আছে? ভালো আছে। কাকু কেমন আছে? ভালো আছে। ছেলে কেমন আছে? ভালো আছে। সো এই যে এই রিলেশনটাকে তৈরি করছেন না, এটা কি হয়, আস্তে আস্তে একটা বরফকে আপনি গলাবার চেষ্টা করছেন। বিকজ একটা লোকের কাছে যখন আপনার ফোন যায় না, লোকেরা ঠিক নিজেকে বন্ধ করে রেখে দেয়, কিছু বলবো না, কিছু একটা বলবে, কিছু নেবো না, এরকম টাইপের মেন্টালিটি হয়ে যায়। সো তাদেরকে একটুখানি রিল্যাক্স করিয়ে দেন, সো দ্যাট তারা যেন ওই জিনিসটা বুঝতে পারে, রাইট? আর যখনই কথা বলবেন, উইথ স্মাইল আর এনথুজিয়াজম নিয়ে কথা বলবেন, রাইট? স্মাইলটা সবসময় দিতে। আচ্ছা, স্মাইল দিতে কত পয়সা লাগে? লাগে না তো? তো দিতে কি প্রবলেম আছে? কিন্তু এটাই লোকেরা দেয় না। এনথুজিয়াস্টিক হয়ে, মানে এনথুজিয়াজম, এনার্জি নিয়ে কথা বলে। আমি প্রচুর লোকজনকে দেখেছি না এরকম ভাবে কথা বলে। সাপোজ ধরুন স্পাইরোনা বলছে একজন ব্যক্তিকে, স্পাইরোনাতে কি হয়, এনার্জি পাওয়া যায়, বেশ ভালো এনার্জি লাগে, এনার্জেটিক লাগে। আর লোকেদের ডিস্ট্রিবিউটরের বলা ধরন হচ্ছে, স্পাইরোনা খাও, অনেক এনার্জি পাবে। কেউ খাবে এভাবে বললে? যে আবার বেশি এক্সাইটেড থাকে, এই স্পাইরোনা খাও, হেভি এনার্জি পাওয়া যায়, এটাও বাড়াবাড়ি।
ইউ হ্যাভ টু গেট ইনটু দ্যাট কন্ট্রোল মোড। ফারহানা খান প্রচুর এনার্জি, যেটা আমরা ফিল করি না সেটা এনার্জেটিক হয়, এত ভালো একটা প্রোডাক্ট আছে। তো এনথুজিয়াস্টিক নিয়ে কথা বলুন, স্মাইল নিয়ে কথা বলুন, ডিসকাস করুন অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, অ্যাবাউট দেয়ার অকুপেশন, কাজকর্ম কেমন চলছে, জিজ্ঞাসা করুন, আস্ক পিপল। লোকেরা উত্তর দিতে পছন্দ করে, লোকেরা প্রবলেম বলতে ভালোবাসে। সো মাই পয়েন্ট ইজ, যখনই প্রথমবার লোকের সাথে কথা বলবেন 80% তাকে বলতে দেবেন আর নিজে 20% বলবেন। বাড়ির লোকজন কেমন আছে, কাজকর্ম কেমন চলছে, আর রাইট, উইথ অ্যান এক্সাইটমেন্ট, চলছে আর কি মোটামুটি। কেন মোটামুটি কেন, মানে কি প্রবলেম আছে? আর বলিস না, যা হয় জানিস। আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে, লকডাউনের অবস্থাতে না চাকরিতে যাচ্ছি, স্যালারি কেটে দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়ালি না, আমি ঠিক এটার জন্যই না গত 1 বছর আগে চাকরিটা ছেড়েছি, বা আমি আমার ওই জায়গাটা ছেড়েছিলাম যেখানে আমি কাজ করতাম, তুইও জানিস, রাইট? এন্ড আজকের এটা সেই জন্য তোকে ফোনটা করেছি। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম তুই নিজেকে আত্মনির্ভর বানা, নিজের উপরে বিশ্বাস করে নিজের উপরে কাজ কর। আজকে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছে আত্মনির্ভর, রাইট? তুই কি চাস এরকম একটা আত্মনির্ভর নিয়ে কাজ করতে, বা আত্মনির্ভরের মতো কিছু কাজ করতে? এবার বলুন, সেই লোকটা হ্যাঁ বলবে না না বলবে? হ্যাঁ বলবে না না বলবে? ম্যাক্সিমাম চান্সেস আছে হ্যাঁ বলবে। যদি না বলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আতা হ্যাঁ তো বেস্ট, নেই তো নেক্সট, বলে দিয়েছে। যদি হ্যাঁ বলে গোয়িং ফরওয়ার্ড, ঠিক আছে, তাহলে কালকে কি তোর সাথে বিকালবেলা 6টার সময় আত্মনির্ভরের ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করা যেতে পারে? প্লিজ মার্ক মাই ওয়ার্ড, আত্মনির্ভরের ব্যাপারটা নিয়ে তোর সাথে কি আলোচনা করা যেতে পারে, বা আমি কি তোকে এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলতে পারি? কোনো সময় লোককে বলবেন না যে বোঝাবো, কারণ লোকেদেরকে যখনই আপনি বলেন না যে আপনাকে আমি আত্মনির্ভরের ব্যাপারে একটুখানি বোঝাতে চাইছি, লোকেদের ইগো কাজ করে। and it is 100% genuine. Actually ইগো কেন কাজ করে? লোকেদের মাথার মধ্যে কাজ করে আমাকে বোঝাবে তো কে। সো ডোন্ট গেট ইনটু দ্যাট মুড। লোকেদের ওই ইগোইস্টিক জিনিসটাকে কোনো সময় জাগৃত করাবেন না। সবসময় চেষ্টা করবেন তাকে এই জিনিসটা বলা যে আমি এটার ব্যাপারে তোমাকে এটা জানাতে চাইছি, বা আমি বলতে চাইছি, আমি ডিসকাশন করতে চাইছি, এইভাবে বলতে পারো, রাইট? সবসময় চেষ্টা করবেন তার প্রতি ইন্টারেস্ট হতে, নিজের প্রতি না। নিজে কি করেন সেটা জোরে জোরে পেটাবার দরকার নেই, রাইট? এটা হচ্ছে ফার্স্ট দিন। সেকেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট দেবেন। যখনই চাইবেন নিজের সেলফ এস্টিমটাকে রাইজ করার জন্য, যখনই সুযোগ পাবেন কমপ্লিমেন্ট দেবেন। ওয়াও, শুনে খুব ভালো লাগলো, অ্যাকচুয়ালি আমি তোমার সাথে ডিসকাশন করছি বা আপনার সাথে ডিসকাশন করছি জাস্ট বিকজ আপনার মধ্যে ওই এবিলিটি আছে। আপনি যদি, আমি এটুকুনি কনফিডেন্ট বা আমার মধ্যে এটুকুনি বিশ্বাস আছে, কারণ আপনাকে আমি এতদিন ধরে চিনি, আমি দেখেছি আপনি লোকজনের কাছে যখন কথা বলেন তাদেরকে কনভিন্স করার এবিলিটি আপনার অনেক বেশি, লোকেদেরকে বোঝাবার এবিলিটি অনেক বেশি, রাইট? তো লোকেদের কি হয়, সেলফ এস্টিম বাড়ে। আপনি খুব পরিশ্রমী, রাইট? আপনি খুব বুদ্ধিমান, রাইট? কিন্তু যখনই কমপ্লিমেন্ট গুলো দেবেন না, ওয়াও খুব ভালো, এটা ওটা, রাইট? সবসময় জেনুইন ফিডব্যাক দেবেন, জেনুইন, যেটা অরিজিনাল সেটা। কেউ হয়তো অতটা শিক্ষিত না, আপনি তাকে যদি বলেন যে আপনি তো খুব শিক্ষিত, বাস সেটা ইগোইস্টিক হয়ে যাবে, রাইট? সো give genuine feedbacks to the people, genuine compliment দেওয়া স্টার্ট করুন, and everybody likes compliment, everybody likes compliment. So my request to you all, second C হচ্ছে কমপ্লিমেন্ট দেওয়া, ফার্স্ট হচ্ছে কনভারসেশন, সেকেন্ড হচ্ছে কমপ্লিমেন্ট, থার্ড হচ্ছে কিউরিসিটি। এমন কিছু কথা বলা, এমন কিছু বলা যাতে লোকেরা ওই কথাটা শোনার পরে যেন ভাবা স্টার্ট করে। রমেশ, তুই জানিস আমি এরকম একটা জায়গায় কাজ করি যেখানে লোকেরা সারা বছরে যারা রোজগার করে, সেটাই আমাদের এখান থেকে এরকম ব্যক্তি আছে যারা 1 মাসে রোজগার করে। ডেটে আমার মনে হয় আজকে কত তারিখ না, কালকে সবাই দেখছি রাত্রি থেকে চেকের স্ট্যাটাস পাঠাতে স্টার্ট করেছে, ভাউচার কত এসছে। হ্যাঁ, সো দ্যাট ইজ সামথিং ভেরি এক্সাইটিং না? 1 লাখ টাকায় রোজগার করে আজকে ডেটে এরকম লোক আছে, যারা 21 বছর বয়স সে 1 লাখ টাকা রোজগার করছে, যারা আজকে ডেটে মানে 50 এজ তারাও আজকে ডেটে 7 লাখ টাকা 10 লাখ টাকা রোজগার করছে। তো এজটা বাউন্ডেশন না, বাউন্ডেশন হচ্ছে আপনি কত টাকা ইনকাম করতে চান। একটা লোকের সারা জীবনের হয়তো ইনকাম 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা হয়, সেটা আজকে ডেটে ওয়েস্টিজ থেকে একটা ব্যক্তি ইনকাম করে 1 মাস, এরকমও আছে। তো আপনি তো লোককে ওটাই বলছেন না, সারা জীবনে একটা ব্যক্তি যত না রোজগার করে সেটা আমাদের এখান থেকে 1 মাসে রোজগার হয়। এরকম একটা জায়গায় আমি কাজ করি, আর আমি চাইছি এটার ব্যাপারে তোর সাথে একটু আলোচনা করি। তো কালকে সন্ধ্যাবেলায় 6টার সময় কি যেতে পারি? সিম্পল ডাইরেক্ট অ্যাপ্রোচ। আমি একটা জায়গায় বিজনেস করা স্টার্ট করেছি, বা আমি একটা জায়গায় কাজ করছি, সরি কাজ করছি যেখানে আমি দেখেছি লোকেরা খুব সাকসেসফুল হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আমি যেহেতু তোকে চিনি, আমি জানি কি তুই ওখানে যদি কাজ করা স্টার্ট করিস তুইও অনেক বেশি সাকসেস পেতে পারবি, রাইট?
এটার ব্যাপারে তোর সাথে একটু আলোচনা করতে চাই। তো ডাইরেক্ট অ্যাপ্রোচ, রাইট? সো ইউ ক্যান অ্যাড দিস সর্ট অফ ফ্লেভার, কিউরিওসিটি বাড়ি, এমন কিছু কথা যাতে লোকেদের মাথার মধ্যে পিন পয়েন্ট ভাবে লাগে যে একটা কোশ্চেন মার্ক আসে, রাইট? সো ইউ ক্যান ডু দ্যাট। ফোর্থ হচ্ছে কন্ট্রোল। যখনই কথা বলবেন না, মেক ইউর অ্যাপয়েন্টমেন্ট, গেট ফার্ম কনফার্মেশন এন্ড গেট অন দ্য ফোন অর সে গুড বাই এন্ড লিভ। কোনো আলাদা ডিসকাশন না, প্রফেশনাল হয়ে কথা বলুন। আমি আই এম সরি টু সে, সবাইকে আমি আমি বলার আগে আমি সরি বলছি এই কারণে, বিকজ আমি প্রচুর লোককে দেখেছি যখন লোকজনের সাথে ফোনে কথা বলে, মানে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করার সময় লোকজনরা একটাই কথা বলে, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বলে, তারপরে স্টার্ট হয় কি, আচ্ছা শোন না একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের যে অফিসটা আছে না তার অফিসের পাশে না একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, তুই পরশু দিনকে মিটিং, ওই তো তুই তো মিটিংটাতে আসছিস, তুই মিটিংটাতে আয়, তারপরে না আমরা রেস্টুরেন্টে যাবো, গিয়ে আমরা কিছু একটা ভালো খাবার খাবো, রাইট? আর তুইও তো খেতে খুব ভালোই বাসিস। বিলিভ মি, যে ব্যক্তিটি আসার কথা ছিল না একটা জেনুইন ভাবে, সেই লোকটা জেনুইনিটি ছেড়ে দিন, এবার ওর ফোকাস হয়ে গেছে রেস্টুরেন্টে। ও সিএনটি শুনবে, মিটিং শুনবে আপনার, কিন্তু মিটিং এর মধ্যে বসে বসে মনে মনে ভাববে মিটিংটা কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে আমরা রেস্টুরেন্টে যাব। সো বি প্রফেশনাল। যখন লোকেদের সাথে ফোনে কথা বলছেন, নর্মাল কথা বলার জন্য ফোন করেছেন, আপনি যা খুশি বলুন, বাট যখন আপনি বিজনেস কল করেছেন, বি প্রফেশনাল। যখন লোকেরা বলেছে হ্যাঁ আমি যাব, থ্যাংক ইউ সো মাচ আপনার টাইমটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, সে গুড বাই অ্যান্ড লিভ। এদিক ওদিকে না নিজেকে ড্রাম করাবার চেষ্টা করবেন। অনেক লোকজন আছে ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। আবার বলছি, ইমোশনকে কন্ট্রোল করুন। এক্সাইটমেন্ট ভালো, কিন্তু ওভার এক্সাইটমেন্ট খারাপ। আগুন মুখে থেকে বেরোয় না আপনাদের, আগুন কি, আগুন যদি কন্ট্রোল করতে পারেন আপনি, একটা লোক, একটা মানুষকে ওটা দিয়ে না, মানে আগুনটা দিয়ে না খাবার বানিয়ে একটা লোককে জীবিত রাখতে পারেন। আর যদি কন্ট্রোল না করতে পারেন, ওই আগুনটা আপনাকে জ্বালিয়ে দিতে পারে। দ্যাট ইজ হাউ আপনার ওয়ার্ডসটাও হবে। তো এক্সাইটমেন্টকে কন্ট্রোল করুন। আমি জানি আপনারা খুব এক্সাইটেড থাকেন, বাট কন্ট্রোল করে কথা বলতে হবে। লোকেরা আপনাকে পিন করবে, কি ব্যাপারে বলো, কিসের ব্যাপারে, কি বলো, কোন কোম্পানি, এটা ওটা। লোকেদেরকে না সবসময় মাথা নিচু করে কথা বলবেন একটা কথা, সেটা হচ্ছে দেখো আমি এইসব ব্যাপারে উত্তর দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে মিটিংটাতে ডাকছি কারণ এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনাটা হবে। আর আমি চাই তুমি না একজন এক্সপার্ট ব্যক্তির কাছ থেকে এটার ব্যাপারে শোনো, এমন কোনো ব্যক্তির কাছ থেকে না যে নতুন স্টার্ট করো। আর তুমি তো জানো, আমি তো বললাম একটু আগে যে আমি নতুন স্টার্ট করেছি, আমি কিছুদিন হতে আমি বিজনেসটাকে করছি, তো আমি হয়তো বোঝাতে পারি, বাট আমার মনে হয় এক্সপার্টের রায় অনেক কিছু ম্যাটার করে। তো আমি চাইবো তুমি আসো, নিজেকে একটুখানি ছোট করুন না, কি প্রবলেম হচ্ছে, আপনার আপলাইন আপনার থেকে একটু হলেও তো বড়, তার উপরে একটুখানি ছাড়ুন কিছুদিন, নিজেকে ছাড়ুন একটুখানি, তাকে ছাড়ুন, নিজেকে একটু ছোট করুন, কি প্রবলেম আছে, কোনো প্রবলেম। যে গাছে ফুল আর ফল বেশি হয় সেই গাছকে দেখবেন লোকেরা কাটেন। আর যে গাছটা সবসময় লম্বা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে সেই গাছটাকে আগে কাটা হয়। আর যে গাছে ফুল আর ফল বেশি থাকে না সেই গাছটা দেখবেন সবসময় ঝুঁকে থাকে। আর যে গাছে ফুল আর ফল বেশি হয় সেই গাছে লোকেরা ঢিল বেশি মারে। আর যে গাছে বেশি ঢিল পড়ে সেই গাছে পরের বছর ফলন তার থেকে বেশি হয় গত বছরের থেকে। তো আমি এটাই আশা করব যে আপনি ঝুঁকতে শিখুন, লোকের আপনাকে বলবে, বলতে দিন, সবসময় মাথা রাখবেন আপনার ফলনটা বেশি হবে আগামী দিন। যত বেশি ঢিল পড়বে তত বেশি ফলন হবে। তো ঝুঁকে কাজ করুন, মাথা ঝোকান, কোনো প্রবলেম। মাথা ঝোকাতে কি প্রবলেম আছে, ছোট্ট একটা কথা সরি বলতে, মন থেকে বলুন, কোনো প্রবলেম, বাট স্টিল ইউ শুড ফিল দ্যাট, রাইট? আর লোকেদের কাছে যখন সময় চাইবেন কমসে কম 1 ঘন্টা টাইম নেবেন, দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম কমিটমেন্ট নিতে শিখুন। যতক্ষণ না সে বলবে হ্যাঁ আমি যাবো ততক্ষণ সে আসবে না। যদি সে লোকটা বলে আমি চেষ্টা করব, দেখছি, দেখবো, চান্সেস, রাইট? ফার্ম কমিটমেন্ট, রাইট? ফার্ম কমিটমেন্ট নিতে শিখুন। লোকজনকে না টাইমে আসার জন্য সবসময় বলবেন কমিট টু অ্যাটেন্ড অন টাইম। আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারাও না মিটিং এ টাইমে আসুন। প্রচুর লোককে আমি দেখি সিএনটির মধ্যে 3টে থেকে মিটিং, 3:30, 4টে, কেউ কেউ তো আবার ফোন করে আপনাকে বলে স্যার আমি না আজকে যেতে পারছি না, বাড়িতে ট্যাপটা ভেঙে গেছে, আপনি একটু আমার দুটো লোক গেছে একটুখানি বুঝিয়ে দিন তো, আমি আসছি পরে। ব্যাস, নেভার ডু দ্যাট। বি প্রফেশনাল, বি প্রফেশনাল। কেন আমি বলছি বি বিজনেসম্যান? বিজনেসম্যানরা কোনো সময়, বিজনেসম্যান বিজনেসওম্যানরা কোনো সময় তাদের প্রসপেক্টকে, তাদের ক্লায়েন্টকে অন্যর হাতে ছাড়ে না, আপনিও ছাড়বেন। কারণ আপনার প্রসপেক্ট, আপনার ক্লায়েন্ট আপনাকে চেনে, আপনার আপলাইনকে চেনে না। সে হয়তো কথাটা আপনাকে যেভাবে বলতে পারবে আপনার আপলাইনকে ওইভাবে ফ্রি ভাবে বলতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আপনার প্রসপেক্ট বা আপনার ক্লায়েন্ট আসার আগে আপনাকে ওই জায়গায় প্রেজেন্ট থাকতে হবে টু
কি করার জন্য, তাকে ওয়েলকাম করার জন্য। বাট প্রবলেম হচ্ছে ওই লাস্টে 3:30 4টের সময় আসে। সো ডোন্ট বি সিরিয়াস অ্যাবাউট বিজনেস, কমিট টু স্পাউস। হাজব্যান্ড ও ওয়াইফকে সবসময় ইনভলভ করাবেন। যদি মিটিং করতে চাইছেন, ধরুন নতুন প্রসপেক্টের সাথে মিটিং করতে চাইছেন, যদি জানতে পারেন বা যদি জানেন এটা যে হি অর শি ইজ ম্যারিড, সবসময় চেষ্টা করবেন কি স্যার আমি চাইবো ম্যাডামও থাকুক সেই সময়, যাতে ম্যাডামও জিনিসটার ব্যাপারে একটুখানি জান। হু নোজ, হয়তো আমার পছন্দ হয়নি, আমার মিসেস এর পছন্দ হলো, এরকমও তো হতে পারে। বা আপনি আমার মিসেসকে বলার জন্য এসেছেন, কিন্তু আমিও হয়তো বসেছিলাম বলে হয়তো আমার পছন্দ হয়েছে, আমার মিসেস এর পছন্দ হয়নি, এটাও হতে পারে। সো ইউ হ্যাভ গট অ্যান অপশন, রাইট? তো সবসময় চেষ্টা করবেন ফ্যামিলি ভাবে লোকজনকে, আর যদি বাড়িতে আরো কিছু লোকজন থাকে, যদি বাড়িতে গেছেন কোনো মিটিং এর জন্য বা বোঝাবার জন্য, চেষ্টা করবেন বাড়ির লোককে নিয়ে এসে বসাতে, যদি ফ্রি হয়, রাইট? বিকজ না হলে অনেক লোকেরা নেগলেক্টেড ফিল করে, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো মিটিং বা কোনো ট্রেনিং বা কোনো কিছু যদি ক্যান্সেল হয়ে থাকে, তো 2 দিন আগে থেকে সেটাকে জানিয়ে দেবেন কি স্যার আই এম ভেরি সরি টু ইনফর্ম কি মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, আই এম সরি। তো আপনি নিজের মতন একটুখানি শিডিউলটা তৈরি করে নেবেন, আপনার শিডিউলটা হ্যাম্পার করার জন্য আই এম রিয়েলি ভেরি সরি অ্যান্ড অ্যাপোলজি ফ্রম মাই হার্ট। স্যার নেক্সট টাইম যেদিনকে মিটিংটা হবে আমি আপনাকে একটু জানিয়ে দেবো, প্লিজ যদি কনফার্ম করেন তাহলে খুব ভালো হয়, বাস শেষ। বাট ইনফর্ম করুন, পালাবেন না। পালানো মানে হচ্ছে এই মা ইনফর্ম করবো কি ভাববে লোকটা, না, ফোন করুন, লোকটা আরো বেশি হ্যাপি ফিল করুন। ইনফ্যাক্ট আপনি রিলেশন তৈরি করতে পারবেন ফর এ লং টাইম, রাইট? সাথে হচ্ছে মিটিং, 5 নম্বর স্টেপ, বিফোর দ্য মিটিং। লোকজনকে মিটিং এ ঢোকানোর আগে বা আপনার মিটিং এ কোনো সময়ের জন্য সবসময় নিজেকে ড্রেস আপ করা, আপনার ব্যাগের মধ্যে কিট আছে কি নেই, প্রোডাক্টস আছে কি নেই, সবকিছুকে চেক করুন আগে। লোকজনকে মিটিং এ ঢোকানোর আগে একটুখানি ভেস্টিজ কি এটা একটুখানি বলে দিন, গুড মর্নিং কি, ছোট ছোট জিনিস একটুখানি বলে দেওয়ার চেষ্টা করুন, ডিসকাশন করুন, সো দ্যাট লোকেদের কাছে যেন প্রথমবার না লাগে যে আচ্ছা ভেস্টিজ তো আমি কোনোদিন শুনিনি, রাইট? সো দ্যাট ইজ হাউ মিটিং এ আসার পর, রাইট? এরকম না যে ফোনে বলতে হবে। ডিউরিং দ্য মিটিং চলাকালীন প্রসপেক্ট যদি বড় হলে, যদি ধরুন 100-200 লোকের সিএনটি হচ্ছে, আপনার হয়তো নতুন প্রসপেক্ট নিয়ে আসছেন, 100-200 হোক বা দুটোই হোক, কোনো সময়ের জন্য ওই মিটিং রুম ছেড়ে, প্রসপেক্টকে ছেড়ে বাইরে বেরোবেন না যতক্ষণ মিটিং না শেষ হচ্ছে। এটা আমার সবারই কাছে রিকোয়েস্ট, বিকজ আপনার প্রসপেক্ট আপনাকে দেখে এসছে, আর আপনার প্রসপেক্ট যদি আপনার চেহারা না দেখে ওই মিটিং চলাকালীন, তার মাথার মধ্যে কিচ্ছু ঢুকবে না, তার মাথার মধ্যে একটাই চিন্তা চলবে, রাজীব কোথায় গেল, রাজীব কোথায় গেল, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাম্পারিং হিজ ডিসিশন মেকিং পাওয়ার। সো প্লিজ বি উইথ হিম অর হার, তাদের সাথে থাকুন, তাদেরকে বলুন দেখেছিলে এটা বলছিলাম না, দেখো এবার এটা বলুন। সো সবসময় উৎসাহিত থাকবে, এক্সাইটেড, ওয়াও গ্রেট, রাইট? তো দ্যাট শুড বি দ্য নেচার। আফটার দ্য মিটিং থেকে বেরোনোর পরে লোকজনকে কোনো সময়ের জন্য জিজ্ঞাসা করবে না কেমন লাগলো, বিকজ আপনি কেমন লাগলে জিজ্ঞাসা করলে একটা উত্তর আসবে ভালো লাগলো, আবার আপনি তাকে খোঁচাবেন আচ্ছা কি ভালো লাগলো, সে আবার বলবে সবই ভালো লেগেছে। আচ্ছা তাহলে জয়েন করো, বাড়িতে গিয়ে দেখি কি বলে, মিসেসের সাথে একবার কথা বলি। তো ডোন্ট গেট ইনটু দ্যাট ডিসকাশন। আগে এটা বুঝুন লোকটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট নিতে ইন্টারেস্টেড, কনজিউমার হতে না ডিস্ট্রিবিউটার হতে। আর এই জিনিসটা জানার জন্য আপনাকে এত ঘুরিয়ে কোশ্চেন করার দরকার নেই, বিকজ ইউ নিড টু সেভ ইউর টাইম। লোকজনকে জিজ্ঞাসা করুন যে আজকে যে মিটিংটা শুনলেন, সেই মিটিং এর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট বেশি ভালো লেগেছে, না আমাদের আত্মনির্ভর প্ল্যান যেটা আজকে ডেটে প্রাইম মিনিস্টারও বলছে আত্মনির্ভর মানুষ, সেটা ভালো লেগেছে, কোনটা লেগেছে? লোকেদের কাছ থেকে অ্যান্সার পাবেন, মানে অপশন দিয়ে কথা বলুন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি রাত্রিবেলায় কি খাবেন, ইউটিউবে আবার লেখা স্টার্ট করে দিয়েছে লোকজন, না? রাত্রিবেলায় কি খাবেন বলে দেখবেন 1000টা লোক 1000টা জিনিস বলবে, কিন্তু আমি যদি অপশন দিই রাত্রিবেলায় কি খাবেন, চিকেন বিরিয়ানি খাবেন না মটন বিরিয়ানি খাবেন, দেখবেন লোকেরা বেঁধে গেছে। কেউ বলতেই পারবে না রুটি খাবো, কেউ বলবেও না যে ভাত খাবো, কারণ আমি আপনাকে অপশন দিয়ে দিয়েছি, হয় এটা চিকেন বিরিয়ানি নাহলে মটন বিরিয়ানি, দুটোর মধ্যে যে কোনো একটা। তো লোকের কাছে যখন কোশ্চেন করবেন, ভেস্টিজের কাছে দুটো জিনিসই আছে, হয় কনজিউমার হও, প্রোডাক্ট হও, তা নাহলে ডিস্ট্রিবিউটার হও, মার্কেটিং প্ল্যান আছে, বেস্ট মার্কেটিং প্ল্যান আছে। তো কোশ্চেন করার মোডটা হচ্ছে এরকম যে যে মিটিংটা শুনলে মিটিং এর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নাকি আমাদের 7 টাইপস অফ ইনকাম। দেখবেন লোকেদের কাছে রিপ্লাই পাবে। যদি 7 টাইপস অফ ইনকাম ভালো, সরি 9 টাইপস অফ ইনকাম যদি বলে যে না ওই আত্মনির্ভর প্ল্যানটার ব্যাপারে খুব ভালো লেগেছে, আচ্ছা এই হাউস ফান্ডটা কি, তার মানে লোকের ইন্টারেস্টটা কোথায় বুঝবে। যদি বলে এই কার ফান্ডটা কি, আচ্ছা ঘুরতে যাওয়ার কথা বলছিল, বিদেশে প্রতি বছর 2টো করে ঘুরতে যাওয়া যায়, কি করে যাওয়া যায়, তার মানে লোকটার ইন্টারেস্টটা কোথায়, কনজিউমার হওয়াতে না ডিস্ট্রিবিউটর হওয়াতে, কাজ করতেছে।
সো লোকেদের ওই ইন্টারেস্ট গুলোকে বোঝা স্টার্ট করুন, এটা উইল বি ভেরি ফাইন। যারা জয়েন করে, যাদেরকে আপনারা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসেন, তাদের সাথে টিম ওয়ার্ক করুন। টিম ওয়ার্ক মানে হচ্ছে তার ফর্ম ফিল আপ, অর্ডার ফর্ম নিজের হাতে ফিল আপ করা না। টিম ওয়ার্ক মানে হচ্ছে যারা জয়েন করে তাদের ফর্ম ফিল আপ, অর্ডার ফর্ম তাদের হাত দিয়ে ফিল আপ করে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি প্রচুর লোককে দেখেছি, আমি যেহেতু আগে অতটা এক্সপিরিয়েন্স ছিলাম না, বলতে পারতাম না, মানে অতটা জানতাম না, এখন জেনে জেনে এতটা বুঝেছি। প্রচুর লোকজন আছে যারা 6 মাস ধরে নেটওয়ার্কের মধ্যে কাজ করছে, প্রতি মাসে অর্ডারও দেয়, প্রোডাক্টও তোলে, অথচ সে আজ পর্যন্ত অর্ডার ফর্ম ফিল আপ করতে যায় না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হচ্ছে আপনি। বিকজ আপনার টিম মেম্বার যদি অর্ডার ফর্ম ফিল আপ না করতে পারছে, তার মানে আপনি তাকে কোনোদিন শেখাননি। আর কোনোদিন মানে হচ্ছে প্রথম দিন থেকে শেখানোটাকে স্টার্ট করাটা দরকার। অর্ডার ফর্ম ফিল আপ করা ভেস্টিজের, তাকে একটা কথা বলবেন, জয়েন করেছো তোমার বিজনেসে, রাইট? আমি সাপোর্ট দেওয়ার জন্য আছি, হেল্প করার জন্য আছি। তার জন্য অর্ডার ফর্মটা তুমি ফিল আপ করো, আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আগামী দিনে তোমাকে নিজে হাতে অর্ডার ফর্মটা ফিল আপ করতে হবে। লোকজনকে বলুন না। যার হাত নেই, বিশ্বাস করুন, আমি আই ফিল সো স্যাড টু সে, আই হোপ কি উনি যেখানে থাকুক শান্তিতে থাকুক। আমাদের কাছে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লিডার ছিল, যার দুটো হাত নেই, মানে এখান থেকে হাত নেই, এই পোর্শন, রাইট? দুটো হাতই নেই। অ্যান্ড আমি তাকে অফিসের মধ্যে আমি তাকে অফিসের মধ্যে দেখেছি, সেই ব্যক্তিটি এইভাবে পেন ধরতো, নিজে অর্ডার ফর্ম ফিল আপ করতো। তো আমি না দেখতাম শুধু, আমি একদিন না খুব সাহস করে জিজ্ঞাসা করলাম, মানে আমি গিয়ে বললাম, স্যার আমি করে দেবো? তো বললো, না স্যার আমি করে নিতে পারবো, আপনি কেন করবেন স্যার, প্লিজ এরকম ভাবে বলবেন। তো আমি নিজে সেদিনকে ফিল করলাম যে রাজীব, তুই কি মানে তুই কি হয়ে গেছিস? সে নিজে করতে চাইছে, সে নিজে করছে, তুই কেন জিজ্ঞাসা করলি? আই ফিল সো, আমি নিজেকে না অপরাধী মনে করছিলাম। এন্ড দ্যাট ওয়াজ হাউ আই ফেল্ট। যার হাত নেই তাকে হয়তো করে দিতে পারেন, যে সে যদি না করতে পারে, বাট চেষ্টা করবেন ওকে দিয়ে ফিল আপ করতে। দ্যাট ইজ দ্য বিজনেসের মজা তখনই আসবে, বিজনেসের ওই ওই ডায়ালিংটা তখন স্টার্ট হবে, মাথার মধ্যে কানেক্টিভিটি তখন স্টার্ট হবে, যখন সে নিজে নিজে ওই কাজগুলোকে করা স্টার্ট করবে। ফ্রম নেক্সট টাইম টিম ওয়ার্ক করা স্টার্ট করুন। যারা জয়েন করছে তাদের সাথে টিম ওয়ার্ক করুন, তাদেরকে গোল সেট করার খুব ইম্পর্টেন্ট ভাবে, রাইট? জয়েন করার পরে নেক্সট 3 দিনের মধ্যে যেন তার সাথে গোল সেটিংটা কমপ্লিট হয়, রাইট? নেক্সট 3 মাসের গোল, 6 মাসের গোল, 1 বছরের গোল, রাইট? এটা যত বেশি করতে পারবেন তত বেশি দেখবেন আপনি নিজের মধ্যে কনফিডেন্ট রাখতে পারবেন, বা ওই লোকটাকে নেটওয়ার্কের মধ্যে বা বিজনেসের মধ্যে অনেক বেশি জোরালো ভাবে নিয়ে আসতে পারবেন, রাইট? 7 স্টেপ, লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট হয় ফলো আপ করা। ফলো আপ মানে হচ্ছে যে কাজগুলোকে করছেন সেগুলোকে রেগুলার বেসিসে ফলো আপ করা, আপলাইন ডাউনলাইনের সাথে ফলো আপ করা, রাইট? কনজিউমার যাকে বানিয়েছেন তাদেরকে প্রোডাক্ট দিয়েছেন, অবভিয়াসলি প্রোডাক্ট দিয়েছেন, প্রোডাক্ট দেওয়ার পরে হারিয়ে যাবেন। প্রোডাক্ট দেওয়ার পরে এরকম না যে এই মাসে প্রোডাক্ট দিচ্ছি আবার পরের মাসে গিয়ে ফোন করবো, না, মধ্যেখানে ফোন করে জিজ্ঞেস করুন প্রোডাক্টগুলো কেমন ইউজ করছেন, প্রোডাক্টগুলো ইউজ করে কেমন লাগছে। এইভাবে যত কথা বলবেন লোকেরা বেশি অ্যাট্রাক্টেড হবে আপনার উপরে, রিলেশনশিপ বিল্ড আপ হবে। আর নেটওয়ার্ক বিজনেস হচ্ছে রিলেশনশিপের বিজনেস, রাইট? সো ফাইনালি যদি আমি বলি ফলো আপ, উপর থেকে ফলো করা। প্রথম কি? কনজিউম করো, শেয়ার করো, লিস্ট করো। কনজিউম করো, শেয়ার করো, লিস্ট করো, ইনভাইট করো, মিটিং করো, টিম ওয়ার্ক করো, ফলো আপ। কনজিউম করা, শেয়ার করা, লিস্ট করা, ইনভাইট করা, মিটিং করা, টিম ওয়ার্ক করা, ফলো আপ। কনজিউম করা, শেয়ার করা, লিস্ট করা, ইনভাইট করা, মিটিং করা, টিম ওয়ার্ক করা, ফলো আপ, রাইট? ফলো আপ করতে হবে প্রতিদিন, ওই কাজটাকে করতে হবে। এই কাজটা যত বেশি নিজের উপরে কন্ট্রোল নিয়ে, নিজের উপরে বিলিফ নিয়ে, নিজের উপরে প্যাশন নিয়ে করবেন, তত বেশি নিজেকে বেস্ট বানাতে পারবেন। আর এক একটা ইন্ডিভিজুয়াল যারা আজকে এখনো ইউটিউবে ভিউয়ার্স যারা আছেন, এক একটা ইন্ডিভিজুয়াল যদি আমরা বেস্ট হতে পারি, একদিন সময় আসবে না, অলরেডি চলেও এসছে, যেখানে আমরা নিজেদেরকে বলতে পারবো টুগেদার উই আর দা নিজেকে বিলিভ, রাইট? দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এরকম না যে নেটওয়ার্কিং কাজ করতে হবে, একঘেয়ে না, ইন্টারেস্টিং কত ভাবে করতে পারবে। ইন্টারেস্টিং যত নিজেকে তৈরি করতে পারবেন তত বেটার হবে। দিস ইজ হোয়াট আই মিন টু সে ডিগার। আর আমি জানি একসাথে কাজ করলে আমরা নিজেরা অনেক বড় কিছু করতে পারবো। অ্যান্ড আই হোপ ফর দ্যাট, হোপ না, আমি রেস্ট অ্যাসিওর কি ইট ইজ পসিবল থ্রু ইয়োর এফর্ট অ্যান্ড থ্রু আওয়ার এফর্ট। কারণ দু হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে না, রাইট? সো হয়তো কোনো জায়গায় আমরা দিতে পারি, আমাদের একটা লিমিটেশন থাকে, এত দূর দিতে পারবো, তারপরে আপনাকে ওটাকে নিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ হাউ ইউ শুড গ্রো টুগেদার অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ অর্গানাইজেশন।
যাতে আমরা নিজেদেরকে আরো বেস্ট তৈরি করতে পারি, আরো বেটার সেবি বেটার করতে পারি নিজেদেরকে, রাইট? এটাই আমি আশা করব, এটা আমি উম্মিদ করি, আই ফিল লাইক দ্যাট। আর যতজন আজকে ডেটে আছেন, যতজন আজকে মানে লাস্ট 3-4 দিন ধরে ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করছেন, যারা সিরিয়াস ভাবে অ্যাটেন্ড করেন, আমি তাদেরকে বলবো, I don't feel any distributor sitting in front of me. I don't feel any distributor viewer কেউ distributor না. I feel the future of Vestige, future UCDs of Vestige, and that is how my prediction is. আর আমি এটুকুনি বলতে পারবো যে আমি দেখতে পাচ্ছি অলরেডি people are very excited and very motivated to do that. শুধু নিজের উপরে বিশ্বাস করে রেগুলার বেসিসে শিখতে থাকুন, বিকজ আমি সবসময় বলি keep learning and keep growing, right? So anyway guys, thank you so much everybody for your patience, for আমাকে 3 দিন 8:30 থেকে 1 ঘন্টা ধরে ঝালার জন্য, right? And it was really a pleasure to have you all, because আমি হয়তো চেহারা দেখতে পাচ্ছি না, but I can feel the excitement, because আমি একজনকে দেখতে পাচ্ছি, তার মুখের মধ্যে চেহারা কি আসছে সেভাবে আমি প্রেডিকশন করতে পারছি। So this is what is very important. So thank you so much everybody for your patience, for your valuable time, যেটা আজকে ফ্যামিলিকে সন্ধ্যাবেলায় দিতে পারতেন, সেটা আজকে আপনি আমাকে দিলেন লাস্ট 3 দিন ধরে। So it was really nice. So thank you so much everybody, it was really great. And thank you sir, thank you madam, আমার বলতে খুব বাধা লাগছে। So thank you didi, thank you dada for your effort and for giving me this honor basically for last 3 days. It was really awesome. আমি জানি না কালকে 8:30 থেকে আমি কি করব, আমি এটা খুঁজে পাচ্ছি না। So I will obviously I will think about something. So thank you so much didi, thank you so much dada for your pleasure, and thank you all the Ad Success team members and everybody যারা আজকের এই ইভেন্টটাকে খুব সাকসেসফুলি মানে ভিউ করেছেন বা দেখেছেন। সো থ্যাংক ইউ সো মাচ, and thank you so much, and wish you wealth and God bless you. Thank you so much. Rajiv, over to you. Yes রাজীব, এই 3 দিনকার যে প্রোগ্রাম সত্যি এত অসাধারণ প্রোগ্রাম হয়েছে, আমি নিজে মোটিভেটেড হয়ে গেছি। আমার মনে হচ্ছে কি আমি যেন নতুন জয়েন করে এখন আমার থেকে আমি একটা বড় ঝাঁপ দিই, মানে এরকম একটা পুরো এক্সাইটমেন্ট আমার মধ্যে এসে গেছে। এত ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে এত সুন্দরভাবে বোঝানো। আমি শুনেছি ভিআইপি অন্যরাও অনেক ভালো করে, কিন্তু তোমার ভিআইপিটা সত্যি আমি বলছি ইজ রিয়েলি ইউনিক। আর আজকে আমাদের যত ভিউয়ার্স মানে ভিআইপি প্রোগ্রামটা পুরো 3 দিনের প্রোগ্রামটা নিয়েছে, আমি তোমাকে প্রমিস করছি রাজীব, এই যে তুমি কথাটা বললে, দে আর নট ডিস্ট্রিবিউটার্স, দে আর ফিউচার ডায়মন্ড ক্রাউন, ইউসিডি, ডিউসিডি, এরা কিন্তু এখান থেকে দেখবে কি সাংঘাতিক ভাবে সিরিয়াসলি মানে কাজটাকে নেবে। এবং ওই যে তুমি কথাগুলো বললে, তুমি খুব শীঘ্রই দেখবে আগামী 6 মাস 1 বছরের মধ্যে এরাই আজকে যারা শুনেছে তারাই কিন্তু তোমাকে বলবে রাজীব দা এই প্রোগ্রামটা শুনেছিলাম আর একটা ভালো ডিসিশন নিয়ে আজকে আমরা এই জায়গা তৈরি করেছি। সো আমি আমার ভিউয়ার্সদের তরফ থেকে তোমাকে অজস্র ধন্যবাদ। আর এমনি তোমাকে ছাড়বো না, কারণ ইউটিউব লাইভে তো থাকবেই, কিন্তু তোমাকে ইউটিউবে তো থাকবে, কিন্তু লাইভে শোনা, রাজীবকে লাইভে শোনা আমি তো বারবার শুনবো, ঠিক আছে? তো মাঝে মাঝে এরকম ভাবে বিরক্ত করবো, এন্ড আমাদের নতুন আবার যারা ফ্যামিলি মেম্বার্স তাদেরকে লাইভ শোনাবো রাজীব সাহাকে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস অল অফ ইউ, উইশ ইউ ওয়েল। Thank you so much everybody, wish you